আজ আমার কলেজের প্রথম দিন। কলেজে ভর্তি হলাম পলিটিক্যাল বড় ভাইয়ের মাধ্যমে। আমি মাদ্রাসার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আমার ইচ্ছে ছিল কলেজে পড়া, তাই আমি কলেজের ভিপি বড় ভাই মাহমুদুল হক কাবু ভাইকে বলে কলেজে ঢুকে গেলাম। উনি এই কলেজের ভিপি। তারপর একটা মেয়ের সাথে দেখা হয়ে গেল। মেয়েটা বড়লোক বাবার আদরের মেয়ে, খুব অহংকার তার। আমি কি ভাই, ট্রেলারে সব শুনবেন, পিকচারের জন্য অপেক্ষা করেন। সকাল আর আমি ঘুমোচ্ছিলাম। রাকিব, এই রাকিব উঠ, আজকে না তোর পরীক্ষা। আম্মু আর 5 মিনিট। 8টা বাজে। কি, আরো আগে ডাক দিলে না কেন? সেই সকাল থেকে ডাকতেছি, তোর উঠার নামই নেই। নাস্তা রেডি করো বলে ওয়াশরুমে দিলাম তোর। চলুন এই ফাঁকে আমার পরিচয় দিয়ে নেই। আমার নাম মোহাম্মদ রকিবুল হাসান। আমি চট্টগ্রামে জামে আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ছাত্র। যাই হোক, নাস্তা করে দৌড় দিলাম সোজা পরীক্ষার হলে। গিয়ে দেখলাম আরাফাত, রেজা, মুস্তাসির, তামিম এরা বসে আছে। হাই কাকুরা। ও তাই ডাকলো, আগে কবি তো। আমি ডাকলো কেমনে? এমন টাইমে ঘন্টা বাজলো। পরীক্ষার হলে গেলাম। এইভাবে সব পরীক্ষা শেষ হলো। আজকে রেজাল্ট দেওয়ার দিন। সবাই একসাথে জড়ো হলাম। রেজাল্ট ভালো হলে একটা কলেজে মজার জন্য ভর্তি হব। তাহলে মারদাসা? মাদ্রাসায় 4 দিন ক্লাস করব, আর কলেজে 2 দিন। বাহ শালা, ভাই বাহ। হ্যাঁ, রেজাল্ট নিয়ে আসছে, চল চল। তারপর রেজাল্ট দিল, সবাই 4.5+। তারপর বাসায় আসলাম। ভাবতেছি কোন কলেজে ঢুকবো। ভাবতে ভাবতেই বাকলিয়া কলেজ সিলেক্ট করলাম, কারণ এটা ছাত্র সংসদের সাবেক ভিপি, আমাদের ভিপি মাহমুদ হক আবু ভাই। গেলাম ভাইয়ের কাছে। আমিও রাজনীতি করি, কিন্তু আমার পাওয়ারটা এখানে খাটালাম না। আমি যুগ্ম সম্পাদক পদে আছি। আবু ভাইয়ের কাছে গেলাম। আবু ভাইকে 8 মার্ডার ভিপি হিসেবে চেনে, বর্তমানে সিটি মেয়র আজম নাজির ভাইয়ের আস্থাভাজন। তার কাছে গেলাম। কেমন আছেন ভাই? ভালো, তোরা কেমন আছিস? ভালো ভাই। ভাই, আমি বাকলিয়া কলেজে ভর্তি হতে চাই। তোর মাদ্রাসার কি হয়েছে? কিছু হয়নি ভাই, আমি মাদ্রাসার কলেজের একসাথে পড়তে চাই, দেখতে চাই যে কলেজ লাইফটা কেমন। আচ্ছা ঠিক আছে, আমি প্রিন্সিপালকে কল দিয়ে বলে দিব, তুই গিয়ে ভর্তি হয়ে নিস। আচ্ছা ঠিক আছে ভাই। পরদিন গেলাম কলেজে, গিয়ে ভর্তি হয়ে আসলাম। মনে মনে ভাবতে লাগলাম, পাওয়ার থাকলে কি না হয়, সরকারি কলেজে ভর্তি হওয়া যায়। যদিও আজ আমি নর্মালভাবে আসতাম, তাহলে ভালো রেজাল্ট হলেও পেন্ডিংয়ে রাখতো, ঘুষ না দিলে হতোই না। সেই জায়গায় পাওয়ার দিয়ে করে নিলাম। তারপর বাসায় চলে আসলাম, ফ্রেশ হয়ে খাবার খেলাম, তারপর দিলাম এক ঘুম। বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিলাম। দোস্ত, আমি তো চান্স পাইছি কলেজে। বলিস কি, কেমনে কি রে? পাওয়ার পাওয়ার বা টাকা থাকলে সবই হয়। তাও ঠিক, তবে কার মাধ্যমে ঢুকছোস? তাও আবার সরকারি কলেজে? ভিপি আবু ভাইয়ের। ভালোই তো। তারপর কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। রাতে খেয়ে দিলাম এক ঘুম। কালকে নতুন কলেজ, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজের দিকে রওনা দিলাম। পাঞ্জাবি পরে গেলাম। কলেজে নাকি র্যাগিং হয়। বাবা গো বাবা। কলেজের গেটে পা রাখলাম। কিছু দূরে দেখলাম কিছু ছেলে র্যাগিং করতেছে। আমি তাদের সামন দিয়ে যেতে লাগলাম। এর মধ্যে একটা ছেলে, ওই আবুল্লাহ, এদিকে আয়। আমি শোনাও না শোনার ভান করে চলে যেতে লাগলাম। আবারও ডাক দিল। জি, আমাকে বলতেছেন? হ্যাঁ, তোকেই বলতেছি। জি বলুন। কলেজে কি নতুন? জি। যা, এই চিঠিটা ওই মেয়েটাকে দিয়ে আয়। আমি পারবো না। তাহলে 100 বার কান ধর। যদি না ধরি? ছেলেটা আমার কলার ধরে। ওই, তুই আমাকে চিনস? জানস তুই কার সাথে কথা বলতেছস? দিলাম 2টা চর কষিয়ে। তোর জানা তোর কাছে রাখ বলে সেখান থেকে চলে আসতে লাগলাম। কি ব্যাপার, পুরো কলেজ আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে কেন? যাই হোক, তাতে আমার কি। গাছতলা গিয়ে বসলাম। এর মাঝে একটা ছেলে আসলো। হাই, আমি আহসান। আমি রাকিব। কলেজে কি নতুন? তুমি? আমি 3 বছর ধরে আছি, ক্লাস 9 থেকে। ও আচ্ছা, ভালো। সো ফ্রেন্ডস? অবশ্যই। আয়, তোরে আরও 2 জনের সাথে মিট করাই দেই। হ্যাঁ চলো। তারপর আরও 2 জনের সাথে পরিচিত হলাম। জয়, আকাশ, মনে হচ্ছে পাবজি বা ফ্রি ফায়ারের স্কোয়াড। তারপর ওদেরকে নিয়ে ক্লাস করতে গেলাম। ক্লাস শেষে চল কাচ্চি বিরিয়ানি খামো। কি চল তোরা? আমার পেটে ইঁদুর নাচতেছে, কাচ্চি, তাড়াতাড়ি আয়। ওরে খাদক, তোদের জন্যই দেশে খাদ্য সংকট। তারপর ওদেরকে নিয়ে খেতে গেলাম। খাওয়া শেষ করে বাইরে আসলাম। এমন সময় ভিলেনের আগমন। মানে হলো যে যাকে সকালে থাপ্পড় মারলাম সে গ্যাং নিয়ে আসলো। সকালে থাপ্পড় মারলি না, এখন তোর হাত পা ভাঙমু। পালা দোষ। আরে দাঁড়া। ওরে ধর। দাঁড়া,
তোদের কলেজের ভিপি কে? ভিপির কথা জেনে কি করবি? কেন, বলতে ভয় পাস নাকি? এই কলেজে ভিপি হলো মাহমুদুল হক আবু ভাই। দাঁড়া একটু, আমি মোবাইলটি বের করে আবু ভাইকে বললাম কলেজে আসতে। 10 মিনিট পর আবু ভাই আসলো। ওরা সবাই সালাম দিল। কি হয়েছে? আমি ভাইকে সব বললাম। তারপর ভাই যা বললো তাই শোনার জন্য মনে হয় ওরা প্রস্তুতি ছিল না। রাকিব হচ্ছে আমার ছোট ভাই। কি কি বলেন ভাই? হুম। ভাই আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন ভাই, আর এরকম ভুল হবে না। যা রাকিবকে গিয়ে বল। ভাই আমরা আপনাকে চিনতে পারিনি। চেনা না চেনা বড় কথাও না, কথা হচ্ছে পাওয়ার পেলেই কি সেটা খারাপ দিকে ব্যবহার করবি? পাওয়ার পাইছো সেটা ভালো দিকে ব্যবহার কর, মানুষের উপকারে ব্যবহার কর, তা না করে উল্টো মানুষের ক্ষতি করতে চাস। ভাই এরপর থেকে আর এমন হবে না। আচ্ছা ঠিক আছে, যা। ধন্যবাদ ভাই। তারপর আবু ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বললাম। তারপর ভাই চলে গেল। ভাই আমরা আপনার গ্যাংয়ে জয়েন হতে চাই। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ ভাই। তোরা কতজন আছিস? ভাই অ্যাক্টিভ আছে 300 আর আনঅ্যাক্টিভ আছে প্রায় 500 প্লাস। আচ্ছা ঠিক আছে, ছেলেগুলোকে পরিচয় দিতে বললাম। ভাই আমি সাইফুল। ভাই আমি রাসেল, কিষান, মইনুল সহ আরও অনেকে। সবাইকে বলে দিস আমার কথা। ওকে ভাই। কালকে পার্টি হবে। হ্যাঁ তুমি তো খাদক। দেখা যাক, সবাইকে আসতে বলবি কালকে। ওকে ভাই। তারপর তাদের থেকে বিদায় নিয়ে চলে আসলাম গাছতলায়। ভাই তুই কে রে, একটু পরিচয় দিবি? আরে হালা কিছু না, এমনি আর কি। তুই বলবি? আচ্ছা বলতেছি, আগে জয়রে বল একটা পার্টি দিতে। মোর কাছে টেহা নাই। হ্যাঁ, 4টা গার্লফ্রেন্ড একসাথে শপিং করাইলে তো ফকির হই ভাই। রিজার্ভে আছে আরও 36টা গার্লফ্রেন্ড, শালা লুচ্চা। থাক ভাই আর কইস না। তাহলে কাচ্চি পার্টি দিতাম নট। জঙ্গলে কি করছিল কমুনি? না না না, কাচ্চি পার্টি দিমুনে যা। একবার ক তোর পরিচয়। আমি চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক, আশার আলো ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা, আশার আলো উন্নয়ন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ অর্থ সম্পাদক। ওরে শালা, তোর থেকে এত পাওয়ার থাকতে তুই এভাবে চলস কেন? আমি সাধারণভাবে চলতে পছন্দ করি। রাজনীতিতে আসছি কিছু সংখ্যক মানুষকে শিক্ষা দিতে। সত্যি দোষ, তুই একটা জিনিস। শালা আমি জিনিস না, আমি মানুষ। জানি। চল কাচ্চি বিরিয়ানি খামো। আক্কা। তারপর তাদের সাথে আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। পরদিন কলেজে কালো একটা মার্সিডিজ দিয়ে কে যেন আসতেছে। তারপর গাড়ি থেকে নামতেছে একটা সুন্দরী বড় লোকের দুলালি। এক সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া, পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া। দেখেই মুই ফিদা। দোস্ত মায়ারে কেডারে? ও বড়লোক বাবার অহংকারী মেয়ে, কেউকে পরোয়া করে না। মন বলতে কিছু আছে, সেটা মনে হয় ওর অজানা। বাপের টাকা আসে, যা ইচ্ছে তাই করে। কেউ ওর দিকে চোখ তুলে তাকালে তাকে পোলাপান দিয়া পিটায়। আরও অনেক কিছু যা কইয়া শেষ করণ যাইতো না। তোর ভাবি পাই গেছি। তোর কি মার খাওয়ার শখ হয়েছে? মরার চোখ হইব কেন? তাহলে ওই মাইয়ার লগে প্রেম করতে যাবি কেন? তুই তো বললি ওর অহংকার বেশি বাপের টাকার জন্য। ওর অহংকার ভেঙে তোকে ভাবি বানাবো। কিছু কমু না, খালি দেখুম। খালি দেখ, আর লাগলে হেল্প করিস। তারপর মেয়েটা গাড়ি থেকে নামলো। সবাই চোখ নিচে নামায় ফেললো। কিরে সবাই নিচের দিকে তাকিয়েছিস কেন? যে ওর দিকে তাকাবে তাকে পিটিয়ে হাত পা ভেঙে দিবে। বাবা তাই নাকি? নিচের দিকে তাকিয়ে থাক। সরসালা দেখি কি করে। মেয়েটা আমার সামন দিয়ে যাচ্ছে, আমার দিকে তাকিয়ে। কিরে ছোকরা, সবাই নিচের দিকে তাকায় আসছে আর তুই তাকাস নাই কেন? আমি কেন তাকাবো? নতুন মনে হয়, নতুন মাল। হয় নতুন মাল, ভেজাল ছাড়া পুরাই অরিজিনাল। বাবা কি ডায়লগ! শোন, আমার আয়েশা, আমাকে আয়েশা ম্যাম বলে ডাকবি। আর সবাই যেইভাবে নিচে তাকায় আছে তুইও তাকায় থাকবি। আমি কি আপনার নাম জিজ্ঞাসা করছি? আপনি কি কলেজের শিক্ষক? সবাই যেহেতু নিচের দিকে তাকিয়ে আছে, আপনিও তাকিয়ে থাকবেন। আমি কেন তাকাবো? কারণ যারা তাকিয়েছে সবাই মানুষ, আপনিও মানুষ। যদি আপনি মানুষ নয় অন্য কিছু হয়ে থাকেন তাহলে তাকে থাকতে পারেন, সমস্যা নেই। কি বললি? তোর এত বড় সাহস! আজকে তোর একদিন কি আমার যতদিন লাগে। মোবাইল বের করে কাকে যেন কল দিল। আহসান আমাকে টানতে টানতে নিয়ে গেল। রাকিব তুই চলে যা, প্লিজ ভাই তুই চলে যা। আরে দাঁড়া, দেখ কি হয়। মোবাইল বের করে কিষান সাইফুলকে বলে দিলাম আমাদের গ্যাংয়ে যত লোক আছে সবাইকে নিয়ে আসতে। নিম্নে 300 জন, সাথে পিস্তল যেন লুকিয়ে রাখে, আর পুরা কলেজের মাঠ যেন ঘিরে ফেলে। আমি আর আহসান মাঠে বসে আছি। এমন সময় 20-30 জন একটা জিপে করে আসলো, সাথে আয়েশা।
ওই যে ওই ছেলেটা। পাশে তাকিয়ে দেখি আহসান সালা গায়েব। সবাই আমার দিকে পিস্তল তাক করলো। 5 জন আমাকে ধরে সামনে নিয়ে গেল। দেখলি তো এর পরিণাম কি ভয়াবহ। সবাই এটা থেকে শিক্ষা নাও। আয়েশা চিৎকার করে বলতে লাগলো, দাঁড়ান আগে হাইসে লই। আয়েশা বোকার মতো তাকিয়ে আছে, ভাবতে লাগলো পাগল কি আমরা না কেউ। একটা ছেলে আমাকে 2টা ঘুষি মারলো। ওকে গুলি করে ঝাঁঝরা করে ফেলো। সবাই আমার দিকে বন্দুক তাক করলো। 3, 2, 1। সবাই আমার দিকে তাকিয়ে আছে। বয়স বলতে প্রায় 400 জন ছেলে শর্ট গান, শাটার গান ইত্যাদি তাক করে ফেললো। পুরো কলেজ তো ভয়ে আর অবাকে শেষ। সবাই ভাবতে পারেনি যে এরকম কিছু একটা হবে। তাও আবার আয়েশার সাথে। অনেকে তো খুশি এটা দেখে, যে চর মারছে তাকে গিয়ে চর মারলাম। কিরে তোর বাপের গায়ে হাত তুললি, তোর এত বড় সাহস? এমন সময় একটা ছেলে কই থেকে এসে যেন হকি স্টিক দিয়ে সবগুলোকে পিটাইতে থাকলো। চেহারা দেখতে পারতেছি না, কারণ রুমাল দিয়ে বাঁধা। সবগুলোরা মেরে প্রায় আধমারা করেছে। আয়শা গাড়িতে করে চলে গেছে সুযোগ বুঝে। ছেলেটা রুমালটা খুললো, আমি দেখে তো অবাক। ছেলেটা হলো আহসান। আমি তো ভাবছিলাম যে শালাই মনে হয় ভয়ে চলে গেছে। এখন দেখি হিরো আলমের স্টাইলে সবাইকে দোলাই দিল। থুকো মান্নাকাক করে স্টাইলে। কিরে তুই কি আসলে আহসান নাকি তার আত্মা? কেন, কি হয়েছে আবার? তুই মারামারি করিস কবে থেকে? মারামারি আগে করতাম, মাঝখান দিয়ে ভালো হয়ে গিয়েছি। মনে হচ্ছে আবার ধরতে হবে। আচ্ছা চল কাচ্চি খেয়ে আসি। তাড়াতাড়ি চল, পেটে ইঁদুর নাচতেছে। তারপর সবাইকে বিদায় দিয়ে আমি, হাসান আর 2 হারামি মিলে কাচ্চি বিরিয়ানি খাইতে গেলাম। পরদিন সবাই বসে আড্ডা দিচ্ছি, এমন সময় 2 গাড়ি পুলিশ আসলো। এখানে রাকিব আর আহসানকে। কি হয়েছে? ও তুমি তাহলে রাকিব, চল শ্বশুর বাড়ি। লে হালুয়া, আমি এখনো বিয়ে করিনি, শ্বশুরবাড়ি আসলো কোত্থেকে? বলতে না বলতেই হাতে হাত করা পরিয়ে দিল 2 জনকে। নিয়ে গেল থানায়। অফিসারের সামনে বসে আছি। ওয়াও, রুবিক্স কিউব। এটা যদি 5 মিনিটে মিলাতে পারিস তাহলে তোকে ছেড়ে দেব। সত্যি স্যার? হ্যাঁ সত্যি। লিখিত প্রমাণ দেন। তারপর লিখিত প্রমাণ দিল। আমি 1.05 মিনিটেই মিলে ফেলছি। অফিসার তো অবাক। এটা কিভাবে করলে? পারি আর কি বলে আহসানকে নিয়ে বেরিয়ে আসলাম। শালা তুই একটা জিনিস। শালার পথ আমি মানুষ, জিনিস হলাম কেমনে? তোর এখনো বোঝার বয়স হয়নি। তুমি তো থাক, কইলাম না আর। এমন সময় 2টা R15 নিয়ে আসলো। কি আপনারা? নাসির ভাই পাঠাইছে। সাথে সাথে আবু ভাই কল দিল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বাইক পাইছস? হ্যাঁ ভাই পাইছি। ওকে। তারপর বাইক নিয়ে হাসান আর আমি চলে গেলাম ঘুরতে। জয়ের আকাশকে কল দিলাম চলে আসতে। 4 জন মিলে অনন্য আবাসিকে ঘুরতে গেলাম। দোস্ত এখানে তো সব জোড়ায় জোড়ায়। আমরাই খালি সিঙ্গেল। তারপর দেখলাম 2টা কাপল বসে আছে। মোবাইলটা বের করলাম। দোস্ত তোর গার্লফ্রেন্ড আরেক পোলার লগে বসে আছে, তুই নজর রাখতে কইছিলি, আমি রাখছি। দূর, শালার কোনো রিয়াকশনই হলো না। আরেক কাপড়ের কাছে গিয়ে ওর কলার ধরে আর মেয়েটাকে ধরে মোবাইল বের করে বললাম, দোস্ত তোর বোন অনন্যা আবাসিকের একটা পোলার লগে ইটিস পিটিস করতেছে, পোলারে কি ধরে রাখবো? ভাই 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 আমার ছাইরা দেন ভাই, আপনার পায়ে ধরি ভাই। আর কোনোদিন ওর আশেপাশে যেন না দেখি ভাই, আর এরকম হবে না ভাই। আচ্ছা যা, তোকে ছেড়ে দিলাম। মেয়েটাকে বাড়িতে সুন্দরভাবে পৌঁছে দিবি আর 5 প্লেট ফুচকা খাওয়াবি। আচ্ছা ভাই। আমরা সবাই হা হা করে আসতে লাগলাম। কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর বাসায় চলে আসলাম। কালকে আবার ক্রিকেট ম্যাচ আছে, ওয়ার্ড ভার্সেস ওয়ার্ড। আবার কালকে ইংরেজি পরীক্ষা, খেলতে যেতেই হবে কারণ আমি ক্যাপ্টেন। কি করি? আরে আবু ভাই তো ভিপি, ওনারে নিয়ে যাবো, কিচ্ছা খতম। পরদিন আবু ভাইকে নিয়ে কলেজে গেলাম, সোজা প্রিন্সিপালের অফিসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আবু যে, ভিতরে আসো। তা হঠাৎ কি মনে করে? স্যার, আমার ছোট ভাই রাকিব, কালকে ওর একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, আবার কালকে পরীক্ষা। আমি বলতেছি ও কালকে খেলে এসে পরীক্ষা দিবে। এটা কি করে হয়? আমি বলছি ও খেলে এসে পরীক্ষা দিবে মানে দিবে, বাস। এর উপর কোনো কথা শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে। তারপর আরও কিছুক্ষণ কথা বলার পর অফিস থেকে বের আসতেছি, এমন টাইমে আয়েশার সাথে ধাক্কা খেলাম। আমাকে থাপ্পড় মারলো। এমন সময় আবু ভাই বাহির হলো। ভাই দেখছে আমাকে যে থাপ্পড় মারছে। এই মেয়ে, কে তুমি? ওরা থাপ্পড় মারলে কেন? তোমাকে এই কলেজে তো আগে কখনো দেখিনি। আপনি কে? বাকিটা বলার সাথে আমি মাইরা দিছি ঠাস কইরা। তোর এত বড় সাহস, বড়দের মুখের উপর কথা বলিস? আবু ভাই কলেজের ভিপি, ভিপি মাহমুদুল হক আবু। সরি ভাইয়া, আমি চিনতে পারিনি। আচ্ছা ঠিক আছে, ভালোই চলবে। আচ্ছা ভাইয়া। তারপর সেখান থেকে চলে আসলাম মাঠে, বন্ধুদের নিয়ে একটু প্র্যাকটিস করতেছি। কালকে খেলা। এমন সময় আয়েশা
মাঠের এক কোণে বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে, ঠিক আমার লেগ সাইডে। আমি আহসানকে বললাম বলটা লেগ সাইডে দিতে। আহসান লেগ সাইডে বলটা দিল, লেগই শট করলাম ডিরেক্ট আয়েশার মাথায়। ও মরে গেলাম রে। কোন কুত্তা হারামজাদা, কালা বান্দর, কুমিরের বাচ্চা, গন্ডারের বংশধর। আরে আরে থামেন থামেন, স্টপ মিস্টার কড়াই। হোয়াট মিস্টার কড়াই? কিছু না, আপনি কি মরে গেছেন? তাহলে কথা বলেন কেমনে? বলটা আপনি মারছেন তাইলে? ডোজ কাজে আসছে। আবু ভাই দিচ্ছে একদম, আমি মারি নাই, বল এসে পড়ছে। যদি না দেই? একটা ইয়ে দিয়ে বলতে নিয়ে যাবো। আয়েশা রাকে বলটা ছুঁড়ে মারে, পেয়ে গেছি। তারপর আরও কিছুক্ষণ প্র্যাকটিস করার পর চলে আসি বাসায়। রাতে খেয়ে দিয়ে দিলাম ঘুম। সকালে আমার টিমমেটরা আমাকে ডাকতে চলে আসলো। তারপর তাদেরকে নিয়ে মাঠে গেলাম। গিয়ে শুনি যে মাঠে খেলার কথা সে মাঠে একটু সমস্যা হয়েছে। পরে মেয়র সাহেব আমাদের কলেজেই খেলা ফেললো। আজকে পরীক্ষা স্থগিত করে দিছে আর সবাইকে বলছে খেলা দেখতে। আমি নর্মাল পোশাক পরে কলেজে গেলাম। তারপর সবাই মাঠে প্রস্তুতি নিচ্ছে। বিপক্ষ টিমের প্লেয়ারদের উপর আগে থেকে সন্দেহ ছিল, তাই আমি কোচের সাথে কথা বলে 5টা বাইরের প্লেয়ার আনিয়ে রাখছি। সৌরভ, আরাফাত, রুবেল, বেলাল, হৃদয়, ওদেরকে সহ 11 জন। টসে ওরা আগে ব্যাটিং পায়। ওদের ব্যাটিং পর্ব শেষ, 20 ওভার খেলা। 18 ওভার 3 বলেই সবাই অল আউট। আমি 3টা, সৌরভ 4টা, রাসেল 1টা আর আরাফাত 2টা উইকেট নিয়েছি। টার্গেট দিয়েছে মাত্র 120 রানের। ওপেনিংয়ে বেলাল আর হৃদয়কে নামালাম। দুজনেই ম্যাচটা জেতাবে, সৌরভ তো আছেই। এবার আমাদের ব্যাটিংয়ের পালা। আমি সবসময় ফার্স্ট রাউন্ডেই নামি। 10 ওভারে আসে 80 রান। কি মারা মারতেছে ভাই। বেলাল তো কোনো বলারকে পাত্তাই দিচ্ছে না, খালি দনতেছে। হৃদয় 2টা বল হারাইছে, 100 রানের হৃদয় ক্যাচ আউট। এবার নামলাম আমি। 12 ওভার 3 বলে খেলা, 100 রান। নেমেই প্রথম বলেই ছক্কা, কিন্তু বলটা গিয়ে পড়লো আয়েশার গায়ে। আমার দিকে যেভাবে তাকাইছে ভয় লাগে। দ্বিতীয় বলটা ডট। তৃতীয় বল আবারও দিলাম, একটু জন্য আবারও গায়ে পড়েনি। 13 ওভারে 112 রান। বেলাল স্ট্রাইকে, 1 বল ডট, 2 বলে একটা 4। এর পরে বলে সিঙ্গেল। 13 ওভার 3 বলেই 117 রান। প্রথম বল ডট, দ্বিতীয় বল আবার দিলাম একটা, বেচারির গায়ে। একটা যেতে না যেতে আরেকটা। সবাই চিল্লাচ্ছে ইয়াহু জিতে গেছি। আরে ম্যাচ জিতে গেছি আমি জানি না। স্কোরবোর্ডের দিকে তাকিয়ে দেখি 123 রান। সবাই আমাকে কাঁধে তুলে নাচতেছে। রাতে চট্টগ্রামের বড় ব্যবসায়ী রাহাত চৌধুরীর বাসায় দাওয়াত দিছে আমায়। রাতে ওনার বাসায় গেলাম। এসে দেখলাম আমি তো পুরাই থ, কারণ আয়েশা এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর রবিক যে এত দেরি হলো কেন? একটু কাজ ছিল তাই একটু দেরি হয়ে গেছে। আন্টি কই? রান্নাঘরে তোর জন্য কাচ্চি বিরিয়ানি বানাচ্ছে। আহা, আজকে খাওয়া হবে। তোর আন্টি তোর উপর রেগে আছে। যা বাবা, আমি আবার কি করলাম? আচ্ছা যাই, আন্টির সাথে দেখা করে আসি। তারপর গেলাম আন্টির সাথে দেখা করতে রান্নাঘরে। আসসালামু আলাইকুম, কিরাম আছেন? ওয়ালাইকুম আসসালাম। যা, তোর সাথে কথা নাই। ও মা, আমি আবার কি করলাম? আমাদেরকে ভুলেই গেছোস। না আন্টি, ভুলি নাই। আপনি তো জানেন সারাদিন একটা না একটা কাজ থাকেই। আচ্ছা যা, তোর আঙ্কেলের সাথে কথা বল, আমি আসতেছি। আচ্ছা। आयशा और बाबा साथे बसे आड्डा दिच्छे। अंकल, ये आदमी कौन है? कभी देखा नहीं, कहाँ से आया? এটা আমার মেয়ে, নাম আয়েশা। ঢাকায় ওর খালার কাছে লেখাপড়া করত। আমি চট্টগ্রাম নিয়ে এসেছি। মেয়েটাকে কোনো কিছুই অভাব বুঝতে দেইনি। ও ভালোই তো। আপনার ব্যবসা কেমন চলতেছে? আল্লাহ রহমতে খুব ভালো বাবা। তোমার যদি ওই দিন এসব না করতে তাহলে আমার আজকে এই জায়গায় আসতে পারতাম না। তোমাদের কাছে আমি ঋণী হয়ে গেলাম। আরে কি যে বলেন আঙ্কেল, বাদ দেন এসব, সবই আল্লাহর ইচ্ছা। আচ্ছা আঙ্কেল, আপনার মেয়ে যদি আপনার টাকার পাওয়ার দেখায় সাধারণ মানুষের সাথে খারাপ ব্যবহার করে, তাহলে কি আপনি তাকে সাপোর্ট দেবেন? কথাটার দিকে তাকিয়ে বললাম। তখনই নড়ে চড়ে বসলো। বাবা, আমি কখনোই অন্যায়ের সাথে ছিলাম না, আর অন্যায়কে সাপোর্ট ও করি না। ধন্যবাদ আঙ্কেল। আঙ্কেলকে বলে একটু সাইডে আসলাম। মোবাইল বের করে আহসানকে কল দিলাম। দোস্ত, ওই দিন যে ছেলেগুলোকে পিটাইলাম সেগুলো কার পোলাপান খবর নেই। আর আয়েশার বাবার পাওয়ারে চলে না। নিশ্চিত ওর পিছনে কারো হাত আছে। খবর লাগা কি হতে পারে? ওকে দোষ, আমি খুঁজে বের করবই। আচ্ছা রাখি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। গিয়ে দেখি আন্টি কাচ্চি বিরিয়ানি রান্না করে টেবিলে রাখছে। আহ, কি ঘ্রাণ! আঙ্কেল, আমার পেটে ইঁদুর হরতাল স্টার্ট করছে কাচ্চি বিরিয়ানির গন্ধে।
যা হাত মুখ ধুয়ে আয়, আমরাও কি অবস্থায়। দুইটাই পেটু। আয়শা মিটে মিটে হাসতেছে। তারপর হাত মুখ দিয়ে খাবার খেতে বসলাম। খাচ্ছি বিরিয়ানি। খাচ্ছি, হঠাৎ মনে পড়লো আহসানকে একটু চেতাই। দিলাম কল। হ্যালো দোস্ত, খাচ্ছি খাবি নাকি? কাটছে শালা, একা একা খাচ্ছিস, হজম হবে না, বদদোয়া করে দিলাম। আমি মোবাইলে লাউড স্পিকার দিলাম। আর একা কেন খাবো? আমি, আয়েশা, ওর বাবা মা। নিশ্চিত তুই গাঁজা খাইছস? ওয়েট, পিক দিচ্ছি। তারপর একটা সেলফি তুলে দিলাম। ভাই তুই কালকে কল দিস, আমার মাথা ঘুরে। আমি বাদে বাকিরা কি হলো কিছুই বুঝলাম না। আয়েশ একটু আজ করতে পারছে। যাই হোক, খাওয়া শেষ করে ওনাদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। পরদিন কলেজে গেলাম। গাছতলায় বসে আড্ডা দিচ্ছি। এমন সময় 5টা পুলিশের গাড়ি আসলো। এখানে রাকিবকে? কি হয়েছে? বিল্লাল ভাইয়ের ছেলেদের মারার দায়ে তোর উপর মামলা আছে, চল। বলেই করার ধরলো। আমি হাত ছাড়া দিয়ে সরিয়ে ফেললাম। যদি থানায় না যাই? তুইও যাবি, তোর বাপও যাবে। কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস? তুই আমার বাপ তুলে কথা বলিস? ওরে ধর। আরে থাম। তারপরে আমি মোবাইল বের করে মামাকে কল দিলাম। মামা, একটা ওসি আমাকে থানায় নিয়ে যেতে চায়, আবার আমার মাকে ধরে গালিও দিচ্ছে। কিছুদিন আগে কিছু পোলাপান আমাকে অস্ত্র নিয়ে মারতে আসছিল। আমরা বন্ধুরা অনেক কষ্ট করে তাদের সাথে লড়াই করছি। তাদের মারার জন্য আমাকে কেস দিছে। নে, তোর বাপের সাথে কথা বল। শালাই বলে কি, আমিই তো বড় বাপ। কথা বলে দেখ। আমার হাত থেকে মোবাইলটা দিয়ে তাদের বললাম। কি রে, তুই নাকি কোন বাপ? স্যার, জি স্যার, আমি চিনতে পারিনি স্যার, প্লিজ স্যার, আমার চাকরিটা খাইয়েন না স্যার। আচ্ছা স্যার, চাইতেছি। আমার পা ধরেই। ভাই, আমাকে মাফ করে দেন ভাই, প্লিজ ভাই, আমারে মাফ করে দেন। আমি আর কোনোদিন অন্যায় করব না ভাই। আচ্ছা যা, তোকে মাফ করে দিলাম। আর কোনোদিন যেন আর কোনো অন্যায় না করিস। তারপর ওসি চলে গেল। কলেজে সবাই আমার দিকে তাকিয়ে আছে। সবার চোখ ছানা বড় হয়ে গেছে, কারণ এই ওসি সবাইকে অনেক অত্যাচার করেছে। আর সেই ওসি আমার পা ধরে মাপ চাইছে। কিরে, তুই কাকে কল দিলি যার জন্য ওসি তোর পা ধরলো? আমার মামাকে। আমার মামা স্বরাষ্ট্রমন্ত্রী। ওরে শালা, ভালোই তো। আয়েশা তো আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমি ভিন গ্রহের। আমি তার কাছে গিয়ে কানে কানে বললাম, এরকম করে কি দেখো গো, প্রেমে পড়ে যাবে তো। আইসে কই থেকে কালা হাতি? তুমি তো একটা শাখা মৃগী। ওহা তো শাখা মির্কি। বাবা, তোমাদের জন্য আবার ভাষা যুদ্ধ করা লাগবো। আর যদি রফিক, জব্বার, শফিক, সালাম, বরকত এসব ভাষা শুনতো, তাহলে তাহারা কহিত, হায় রে বঙ্গলোক, কাহাদের ভাষার জন্য করিয়াছি লড়াই। বাংলা, ইংরেজি, হিন্দি মিলাই ভাষা বানায় তারাই। বাবা, কবি হলেন কবে? যেদিন থেকে খেয়েছি ক্রাশ তোমার উপরে, কবি হয়েছে আমি সেদিন থেকেই। ও মা, তাই? কি জানাবা? আমি যদি আপনার ভালোবাসা গ্রহণ না করি? কি তার করিব? নাহি জলেতে ডুবিব, নাহি বিষ খাইব, নাহি ফাঁসি দিব, অন্য মেয়েকে ট্রাই করিব। বাবা, কে আমারে নোবেল দে, কবিরে একটু দেই। সুন্দরী নোবেল চাই না, মোহব্বত চাই। দিয়ে দিলে মোহাম্মদ, নোবেল নাহি চাই। আই চুপ, পরে সত্যি সত্যি প্রেমে পড়ে যাব। পড়িয়া যান, আমি ধরিয়া ফেলবো। পাগল, ফুল দিয়ে প্রপোজ করলে রাজি আছি। করিতে পারি না প্রপোজ। সদা ভয়, সদা লাজ, সংকল্প সদা টলে, সদা পাচে, লোকে কিনা কিভাবে। ভাবুক, তুই করবি নাকি আরেকজনের লগে জামুগা? করিতেছি, দাঁড়ান, ফুল লই আসি। পেছনে ঘুরতে ফুল হাজির, আসার নিয়ে আসছে। লো ভাবিরে, প্রপোজ কর। এটাকে বলে প্রকৃত বন্ধু। আমি ফুল নিয়ে হাঁটু গেড়েই, ললনা, তুমি কি আমার বাথরুমের বদনার পানি হবে? কি? বে, তুমি কি আমার জান কা টুকরা, গোস্ত কা হাড্ডি, মুরগি কা আন্ডা হবা? এমন প্রপোজ বাপের জন্মেও শুনি নাই। আমি কি 10-20টা প্রেম করছি নাকি যে কিভাবে প্রপোজ করতে হয় জানবো? তাও ঠিক। আই লাভ ইউ। ই লাভ ইউ। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তারপর সবার সামান আমাকে জড়িয়ে ধরলো। এরপরেই পেছন থেকে বিল্লা 3টা গুলি করে আমার পিঠে। তারপর আর কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান ফিরল, পাশে তাকিয়ে দেখে আয়েশা বসে কান্না করছে। আহসান, জয়, আকাশ ওরাও আছে। আব্বু আমাদের নাকি জোর করে বাসায় পাঠিয়ে দিছে। এখন কেমন লাগতেছে? ভালো। ডাক্তার ঢুকলো। আপনাকে আর একটু দেরি করে আনলে হয়তো বাঁচানো সম্ভব ছিল না। এখন আপনি সুস্থ আছেন। তাহলে আর কি, ওকে বাড়ি নিয়ে যেতে পারি? না, আরো 2 দিন থাকা লাগবে। ওকে। তারপর ডাক্তার চলে গেল। আয়েশা, বিল্লার সাথে তোমার কিসের সম্পর্ক?
কিভাবে চেনো ওকে? একদিন রাস্তায় আমার গাড়ি নষ্ট হয়ে গেছিল, সে আমাকে সাহায্য করেছিল। তারপর? মাঝে মাঝে দেখা হতো, তারপর থেকে বন্ধুত্ব। জানো, এই বিল্লার জন্যই তোমরা ডুবতে বসেছিলে। আল্লাহ সহায় হয়ে পারেনি। কি? কিভাবে? তোমাদের 2টা ফ্যাক্টরিতে আগুন লাগছে কিভাবে জানো? সেখানে বম ব্লাস্ট করেছে বিল্লা। কি? জি, এবার এর থেকে বড় কিছু করতো। আমাকে বলছিল তোমাকে নিয়ে ওর একটা বাড়ি আছে, বাগান বাড়ি, সেখানে নিয়ে যেতে। কি? কবে? 3 দিন আগে। তুমি আমাকে কালকে জানাওনি কেন? তুমি 2 দিন ধরে অজ্ঞান ছিলা। এমন সময় আব্বু আম্মু ঢুকলো। এখন কেমন আছোস? কিছুটা ভালো আম্মু। তোমরা একটু বাইরে বসো, আমার একটু দরকারি কথা আছে। আচ্ছা ঠিক আছে। আম্মু আব্বুকে বাইরে পাঠিয়ে দিলাম। আহসান সবাইকে রেডি থাকতে বল, আমি রিলিজ হওয়ার পর দিনই ও শেষ। আচ্ছা ঠিক আছে। আয়শা, তোমাকে কল দিয়ে বলো যে 3 দিন পর আমাকে নিয়ে ওদের ওখানে যাবে। আচ্ছা বলতেছি। বিকেলে আবু ভাই আসলো, এসে দেখে গেল। মামা কল দিয়ে বলে দিল সব কিছু ওরাই দিতে। দ্বিতীয় দিন আমি রিলিজ হলাম। বিকেলে আড্ডায় গিয়ে বললাম যে কালকের জন্য রেডি থাকতে। পরদিন সবাই রেডি। আমি আয়েশাকে নিয়ে গেলাম, সাথে হাসান, জয়। আকাশে নাকি কি কাজ আছে তাই আসেনি। ঢুকতে 40 থেকে 50 জন অস্ত্র নিয়ে আমাদেরকে ঘিরে ফেললো, আমাদেরকে নিয়ে বেঁধে ফেলে। আয়েশা যেটা করলো সেটা দেখে তো আমি অবাক। আমি না, সবাই অবাক। কি ভেবেছিলি আমি তোর সাথে প্রেম করব? না গো, আমার বয়ফ্রেন্ড তো বিল্লা। ওর পাওয়ারের কাছে আর বুদ্ধির কাছে কিছুই না তুই। এমনটা করলে কেন? তুই পাওয়ারকে শেষ করতে, আমি চাই না আমার উপরে কেউ থাকুক। তুই না শের, এখন দেখিস সুভা। শের শেরই থাকে, কুত্তা কুত্তাই। আর বেবি, তুমি তো জানো আমি সব সময় প্ল্যান বিও রাখি। ও তাই তোর প্ল্যান ভি? হা হা হা। আমার পোলাপন যারা বাইরে ছিল তাদেরকে ধরে নেই। না না, এটা হতে পারে না। তুই কি ভাবিস তুই চালাক? প্ল্যান বি আমি কাউকে জানাই না। আমাকে বেঁধেছিস, কিন্তু অনেক কিছুই ভুল করেছি। বয়েস সাথে সাথেই ওদের গ্যাং আর সবগুলো বিল্লার দিকে বন্দুক তাক করে। বিল্লা তো রীতিমতো শখ। আয়েশার তো প্যান ভিজানোর মতো অবস্থা হয়ে গেছে। এত বড় মাস্টার প্ল্যান ওদের ধারণার বাইরে ছিল। আমার বাঁধন খুলে দিল। আমি ভিপি মাহমুদুল হক, আবু ভাইয়ের ছোট ভাই। ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। তোর মাপ নাই, তোর কলিজা কতবার আমি দেখব। তারপর গুলি করে শেষ করে দিলাম। ইচ্ছে করতেছে আয়েশাকে এখানে শেষ করে দিই, কিন্তু আমার ভালোবাসা যে সত্যি ছিল তাকে নিয়ে গেলাম তাদের বাসায়। ওর বাবা সোফায় বসেছিল। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ আমার বাসায়, কিছু হয়েছে কি? বিল্লার ছবি আঙ্কেলকে দেখিয়ে বললাম, আচ্ছা আঙ্কেল, এটাকে আপনার মেয়ের জামাই বানালে কেমন হবে? আঙ্কেল পিকটা দেখার সাথে সাথে রেগে গেলেন। তোমার মাথায় কি হয়েছে? ওর জন্য আমার পথে বসতে হতো। তোমার কি পরিমাণ কষ্ট হচ্ছিল না ভুলে গিয়েছো? পরিবার ছেড়ে দিন পর দিন আমাদের কোম্পানিতে খেতে গেছো উপরে উঠাতে, শুধু ওই কুত্তার বাচ্চার জন্য। আর তুমি বলতেছো তাকে আমরা মেয়ের জামাই বানাতে? মাথায় আজ ঠিক আছে তোমার? সরি আঙ্কেল, আর এই প্রাণীটিকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দিছি। ভালো করেছো। আচ্ছা আসি আঙ্কেল, ভালো থাকবেন আর আয়েশাকে সামলে রাখবেন। বলেই চলে আসলাম। ঈশান নামাজ পড়ে আল্লাহকে বললাম, হে আল্লাহ, কেন এমন হয় আমার সাথে? কি দোষ করেছি এত বড় শাস্তি দিচ্ছ যে আমাকে? কিছুক্ষণ বসেছিলাম, বাসায় চলে গেলাম। আম্মুর চেহারার দিকে তাকালাম। মনে হচ্ছে দুনিয়ার সুখ এই চেহারাতে আল্লাহ দিয়ে রেখেছেন। জান্নাত যার পায়ের নিচে, তার চেহারায় তো শান্তি থাকবেই। আম্মুকে কিছু না বলে রুমে চলে আসলাম। এসে চোখ বন্ধ করে শুয়ে রইলাম। হঠাৎ কারো হাত আমার মাথার উপর অনুভব করলাম। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কি হয়েছে বাবা তোর? আম্মু কিছু হয়নি। চিন্তা করিস না, তুই যা হারিয়েছিস তার থেকে ভালো কিছু আল্লাহ তোর জন্য রাখছে। বিশ্বাস করেন, এই কথাটা যদি অন্য কেউ বলতো তাহলে মন মানতো না। আম্মু একবার বলাতে মনে হলো যে কে আমার বুকে ভারী পাথর দিয়ে রাখছিল, এখন সেটা সরাইছে। আম্মু একটু ঘুমাবো। আচ্ছা ঘুমা। এইভাবে কেটে গেল 2 দিন। আজকে কলেজে যাচ্ছি, গিয়ে হাউসানদের সাথে আড্ডা দিচ্ছি। এমন সময় একটা মেয়ে আসলো, আমাকে বলল, হাই, আমি জান্নাত, তোমার সাথে একটু কথা আছে, যদি একটু সাইডে আসতে। সমস্যা নেই, বলতে পারেন। এখানে আমরা বন্ধুরাই, কলিজার ভাই। আসলে প্রথম দিন থেকে তোমাকে আমার ভালো লাগে, তারপর আস্তে আস্তে তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ, আমাকে ফিরিয়ে দিও না। লক্ষ্য করে দেখলাম আয়েশা কথাগুলো শুনতেছে।
আমাদের থেকে বেশি দূরে না, প্রায় 7 ফিট দূরে। দেখুন, আমার থেকে ভালো কাউকে পাবেন। আর আমি ভালো ছেলে না। আপনি দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর। আর আমি একটা মেয়েকে ভালোবাসি, নাম আয়েশা। আপনি আমার বোন তাহসান এখনো সিঙ্গেল আছে, ওর সাথে করতে পারেন চাইলে। ও খুব ভালো ছেলে। আচ্ছা, আমি ভেবে দেখব। বলেই চলে গেল। তোরে আমার কি যে করতে ইচ্ছা করতেছে না, তুই এখনো আয়েশাকে ভালোবাসিস? শোন দোস্ত, হয়তো ওর ভালোবাসায় ভুল ছিল, কিন্তু আমি তো সত্যি ভালোবেসেছিলাম। কেউ যেন আমার ভালোবাসা থেকে আঙ্গুল তুলে কথা না বলতে পারে, আমি তাই অ্যাকসেপ্ট করিনি। বলেই সেখান থেকে উঠে চলে আসলাম। পার্কে বসে রইলাম। হঠাৎ কাঁধে কারো হাত অনুভব করলাম। ফিরে তাকাতে দেখি আয়েশার বাবা আমার কাঁধে হাত রাখলো। আমি তো অবাক, উনি কিভাবে জানে যে আমি এখানে আছি? আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি হঠাৎ এখানে? ওয়ালাইকুম আসসালাম। এখানে আসলাম। তা তোমার আর আয়েশার মাঝে কিছু হয়েছে? না আঙ্কেল, কি হবে? কেন, কি হয়েছে আঙ্কেল? না, মেয়েটা সারাদিন মন মরা হয়ে বসে থাকে তো তাই। ও আচ্ছা, হয়তো অন্য কোনো চিন্তা। হয়তো। আচ্ছা, আমি যাই, বাসায় আসো। আচ্ছা আঙ্কেল, আল্লাহ হাফেজ। বাসায় চলে আসলাম। খেতে দিলাম ঘুম। রাতে অপরিচিত নাম্বার থেকে কল আসলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ও পাশ থেকে শুধু কান্নার আওয়াজ। দুর্বল, কেটে দিলাম। পরদিন কলেজে গেলাম। আচ্ছা দোস্ত, আমি যদি তোদেরকে ছেড়ে না ফেরা দেশে চলে যাই? চুপ, এসব বলবি না। কি হয়েছে তোর বল তো? আরে কিছু না দোস্ত, আমি যদি মরে যাই আমার আব্বু আম্মুকে দেখে রাখিস। তোর কি হয়েছে বল তো? আরে কিছু না, চল কাচ্চি বিরিয়ানি খেয়ে আসি। চল। হাঁটতেছি, এমন সময় আয়েশা কোত্থেকে যেন এসে আমাকে জড়িয়ে ধরলো। রাকিব, আমার ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করে দাও। মানুষ মাত্রই ভুল, তাই না? প্লিজ মাফ করে দাও, আমাকে একটা সুযোগ দাও, আমাকে যা ইচ্ছা শাস্তি দিও, প্লিজ আমাকে ছেড়ে দিও না। আচ্ছা ঠিক আছে, তোমাকে মেনে নিলাম, কিন্তু শাস্তিটা পেতে হবে। আমাকে যা ইচ্ছা শাস্তি দাও, আমাকে ছেড়ে দিও না প্লিজ, না হলে যে আমি বাঁচবো না। আচ্ছা ঠিক আছে, চলো কিছু খেতে যাব। আমাকে লিপ কিস দিতে আসছিল, আমি দিতে দেইনি, বলছি বিয়ের পর। তারপর সবাই মিলে কাচ্চি বিরিয়ানি খেলাম। আমি বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বিকেলে দিকে আয়েশা ও তার বাবা মা সবাই আমাদের বাসায়। শুনলাম আমাদের বিয়ে ঠিক করছে। 1 মাস পর আমাদের বিয়ে। 1 মাসের ভিতর অনেক ঘোরাঘুরি, দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসি। আজ আমাদের বিয়ে, আমি সাথে দাঁড়িয়ে আছি। যা দোস্ত, সব ভুলে গিয়ে ভাবিকে আপন করে নে। বিলাইটা ঠিক মতো মারিস। তারপর আমাকে বাসর ঘরে ঢুকিয়ে দিল। আয়েশা নেমে আমাকে সালাম করতে আসলো। আমি বাধা দিলাম। ওকে নিয়ে 2 রাকাত নফল নামাজ পড়লাম। তোমার জন্য একটা গিফট আছে। সত্যি? কই দাও। দাঁড়াও, আগে তোমার চোখ বেঁধে নিই। তারপর আয়েশার চোখ বাঁধলাম। বন্ধুদের গ্রুপে একটা মেসেজ পাঠালাম। মেসেজটা পড়ে বলল, ড্রয়ার থেকে একটা পিস্তল নিলাম আর তাতে সাইলেন্সার লাগালাম। আমার কপাল বরাবর ধরলাম। আয়েশার হাতটা ধরে ট্রিগার দাবিয়ে দিলাম। কেউ আবার শুনতে পাইনি। চলে গেলাম সবাইকে রেখে। আয়েশাকে একটা চিঠিও লিখলাম, প্রিয়, আমার ভালোবাসা মিথ্যা ছিল না, আর ওই দিন তোমাকে কিস করতে দেইনি। আমি চাই না আমার ঠোঁটে কোনো বেইমানের স্পর্শ থাকুক। সবাইকে ছেড়ে চলে গেলাম। তোর বেইমানের শাস্তি এটাই, তুই আমাকে ভালোবেসে পেলি না। তোকে সত্যি ভালোবাসতাম। আমি তো ওই দিনই মরে গেছি। আম্মু আব্বুকে দেখে রাখিস। বন্ধুদের জন্য মেসেজ, দোস্ত অনেক মজা করছি, কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিস। আজকে আমার শেষ দিন, আম্মু আব্বুকে দেখে রাখিস। আর আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, প্লিজ কাউকে দায়ী করিস না। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, গল্পটি একটু অন্যভাবে শেষ করা হলো। হয়তো বা অনেকের কাছে খারাপ লাগতে পারে, তবে মাঝে মধ্যে একটু অন্যরকম হওয়াটাই ভালো। তো কেমন হয়েছে গল্পটা কমেন্ট করে জানাবে। নতুন গল্প তৈরি থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আজ আমার কলেজের প্রথম দিন। কলেজে ভর্তি হলাম পলিটিক্যাল বড় ভাইয়ের মাধ্যমে। আমি মাদ্রাসার ইন্টার 2nd ইয়ারে পড়ি। আমার ইচ্ছে ছিল কলেজে পড়া, তাই আমি কলেজের ভিপি বড় ভাই মাহমুদুল হক কাবু ভাইকে বলে কলেজে ঢুকে গেলাম। উনি এই কলেজের ভিপি। তারপর একটা মেয়ের সাথে দেখা হয়ে গেল। মেয়েটা বড়লোক বাবার আদরের মেয়ে, খুব অহংকার তার। আমি কি ভাই, ট্রেলারে সব শুনবেন? পিকচারের জন্য অপেক্ষা করেন। সকাল আরামে ঘুমোচ্ছিলাম। রাকিব, এই রাকিব উঠ, আজকে না তোর পরীক্ষা। আম্মু আর 5 মিনিট। 8টা বাজে। কি, আরো আগে ডাক দিলে না কেন? সেই সকাল থেকে ডাকতেছি, তোর ওটা নামই নেই। নাস্তা রেডি করো বলে অষ্টমী দিলাম তোর। চলুন এই ফাঁকে আমার পরিচয় দিয়ে নেই। আমার নাম মোহাম্মদ রকিবুল হাসান। আমি চট্টগ্রামে জামে আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ছাত্র।
যাই হোক, নাস্তা করে দৌড় দিলাম সোজা পরীক্ষার হলে। গিয়ে দেখলাম আরাফাত, রেজা, মুস্তাসির, তামিম এরা বসে আছে। হাই কাকুরা। ও তাই ডাকলো, আগে কবি তো। আমি ডাকলো কেমনে? এমন টাইমে ঘন্টা বাজলো। পরীক্ষার হলে গেলাম। এইভাবে সব পরীক্ষা শেষ হলো। আজকে রেজাল্ট দেওয়ার দিন। সবাই একসাথে জড়ো হলাম। রেজাল্ট ভালো হলে একটা কলেজে মজার জন্য ভর্তি হব। তাহলে মারদাসা? মাদ্রাসায় 4 দিন ক্লাস করব, আর কলেজে 2 দিন। বাহ শালা, ভাই বাহ। হ্যাঁ, রেজাল্ট নিয়ে আসছে, চল চল। তারপর রেজাল্ট দিল, সবাই 4.5+। তারপর বাসায় আসলাম। ভাবতেছি কোন কলেজে ঢুকবো। ভাবতে ভাবতেই বাকলিয়া কলেজ সিলেক্ট করলাম, কারণ এটা ছাত্র সংসদের সাবেক ভিপি, আমাদের ভিপি মাহমুদ হক আবু ভাই। গেলাম ভাইয়ের কাছে। আমিও রাজনীতি করি, কিন্তু আমার পাওয়ারটা এখানে খাটালাম না। আমি যুগ্ম সম্পাদক পদে আছি। আবু ভাইয়ের কাছে গেলাম। আবু ভাইকে 8 মার্ডার ভিপি হিসেবে চেনে, বর্তমানে সিটি মেয়র আজম নাজির ভাইয়ের আস্থাভাজন। তার কাছে গেলাম। কেমন আছেন ভাই? ভালো, তোরা কেমন আছিস? ভালো ভাই। ভাই, আমি বাকলিয়া কলেজে ভর্তি হতে চাই। তোর মাদ্রাসার কি হয়েছে? কিছু হয়নি ভাই, আমি মাদ্রাসার কলেজের একসাথে পড়তে চাই, দেখতে চাই যে কলেজ লাইফটা কেমন। আচ্ছা ঠিক আছে, আমি প্রিন্সিপালকে কল দিয়ে বলে দিব, তুই গিয়ে ভর্তি হয়ে নিস। আচ্ছা ঠিক আছে ভাই। পরদিন গেলাম কলেজে, গিয়ে ভর্তি হয়ে আসলাম। মনে মনে ভাবতে লাগলাম, পাওয়ার থাকলে কি না হয়, সরকারি কলেজে ভর্তি হওয়া যায়। যদিও আজ আমি নর্মালভাবে আসতাম, তাহলে ভালো রেজাল্ট হলেও পেন্টিংয়ে রাখতো, ঘুষ না দিলে হতোই না। সেই জায়গায় পাওয়ার দিয়ে করে নিলাম। তারপর বাসায় চলে আসলাম, ফ্রেশ হয়ে খাবার খেলাম। তারপর দিলাম এক ঘুম। বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিলাম। দোস্ত, আমি তো চান্স পাইছি কলেজে। বলিস কি? কেমনে কি রে? পাওয়ার পাওয়ার বা টাকা থাকলে সবই হয়। তাও ঠিক, তবে কার মাধ্যমে ঢুকছোস? তাও আবার সরকারি কলেজে? ভিপি আবু ভাইয়ের। ভালোই তো। তারপর কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। রাতে খেয়ে দিলাম এক ঘুম। কালকে নতুন কলেজ, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজের দিকে রওনা দিলাম। পাঞ্জাবি পরে গেলাম। কলেজে নাকি র্যাগিং হয়। বাবা গো বাবা। কলেজের গেটে পা রাখলাম। কিছু দূরে দেখলাম কিছু ছেলে র্যাগিং করতেছে। আমি তাদের সামন দিয়ে যেতে লাগলাম। এর মধ্যে একটা ছেলে, ওই আবুল্লাহ, এদিকে আয়। আমি শোনাও না শোনার ভান করে চলে যেতে লাগলাম। আবারও ডাক দিল। জি, আমাকে বলতেছেন? হ্যাঁ, তোকেই বলতেছি। জি বলুন। কলেজে কি নতুন? জি। যা, এই চিঠিটা ওই মেয়েটাকে দিয়ে আয়। আমি পারবো না। তাহলে 100 বার কান ধর। যদি না ধরি? ছেলেটা আমার কলার ধরে। ওই, তুই আমাকে চিনস? জানস তুই কার সাথে কথা বলতেছস? দিলাম 2টা চর কষিয়ে। তোর জানা তোর কাছে রাখ বলে সেখান থেকে চলে আসতে লাগলাম। কি ব্যাপার, পুরো কলেজ আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে কেন? যাই হোক, তাতে আমার কি। গাছতলা গিয়ে বসলাম। এর মাঝে একটা ছেলে আসলো। হাই, আমি আহসান। আমি রাকিব। কলেজে কি নতুন? তুমি? আমি 3 বছর ধরে আছি, ক্লাস 9 থেকে। ও আচ্ছা, ভালো। সো ফ্রেন্ডস? অবশ্যই। আয়, তোরে আরও 2 জনের সাথে মিট করাই দেই। হ্যাঁ চলো। তারপর আরও 2 জনের সাথে পরিচিত হলাম। জয়, আকাশ, মনে হচ্ছে পাবজি বা ফ্রি ফায়ারের স্কোয়াড। তারপর ওদেরকে নিয়ে ক্লাস করতে গেলাম। ক্লাস শেষে চল কাচ্চি বিরিয়ানি খামো। কি চল তোরা? আমার পেটে ইঁদুর নাচতেছে, কাচ্চি, তাড়াতাড়ি আয়। ওরে খাদক, তোদের জন্যই দেশে খাদ্য সংকট। তারপর ওদেরকে নিয়ে খেতে গেলাম। খাওয়া শেষ করে বাইরে আসলাম। এমন সময় ভিলেনের আগমন। মানে হলো যে যাকে সকালে থাপ্পড় মারলাম সে গ্যাং নিয়ে আসলো। সকালে থাপ্পড় মারলি না, এখন তোর হাত পা ভাঙমু। পালা দোষ। আরে দাঁড়া। ওরে ধর। দাঁড়া, তোদের কলেজের ভিপি কে? ভিপির কথা জেনে কি করবি? কেন, বলতে ভয় পাস নাকি? এই কলেজে ভিপি হলো মাহমুদুল হক আবু ভাই। দাঁড়া একটু। আমি মোবাইলটি বের করে আবু ভাইকে বললাম কলেজে আসতে। 10 মিনিট পর আবু ভাই আসলো। ওরা সবাই সালাম দিল। কি হয়েছে? আমি ভাইকে সব বললাম। তারপর ভাই যা বললো তাই শোনার জন্য মনে হয় ওরা প্রস্তুতি ছিল না। রাকিব হচ্ছে আমার ছোট ভাই। কি কি বলেন ভাই? ভাই, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন ভাই, আর এরকম ভুল হবে না। যা, রাকিবকে গিয়ে বল। ভাই, আমরা আপনাকে চিনতে পারিনি। চেনা না চেনা বড় কথাও না, কথা হচ্ছে পাওয়ার পেলেই কি সেটা খারাপ দিকে ব্যবহার করবি? পাওয়ার পাইছো সেটা ভালো দিকে ব্যবহার কর, মানুষের উপকারে ব্যবহার কর, তা না করে উল্টো মানুষের ক্ষতি করতে চাস? ভাই, এরপর থেকে আর এমন হবে না। আচ্ছা ঠিক আছে, যা।
ধন্যবাদ ভাই। তারপর আবু ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বললাম, তারপর ভাই চলে গেল। ভাই আমরা আপনার গ্যাংয়ে জয়েন হতে চাই। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ ভাই। তোরা কতজন আছিস? ভাই অ্যাক্টিভ আছে 300 আর আনঅ্যাক্টিভ আছে প্রায় 500+। আচ্ছা ঠিক আছে, ছেলেগুলোকে পরিচয় দিতে বললাম। ভাই আমি সাইফুল। ভাই আমি রাসেল, কিষান, মইনুল সহ আরো অনেকে। সবাইকে বলে দিস আমার কথা। ওকে ভাই। কালকে পার্টি হবে? হ্যাঁ তুমি তো খাদক। দেখা যাক, সবাইকে আসতে বলবি কালকে। ওকে ভাই। তারপর তাদের থেকে বিদায় নিয়ে চলে আসলাম গাছতলায়। ভাই তুই কে রে, একটু পরিচয় দিবি? আরে হালা কিছু না, এমনি আর কি। তুই বলবি? আচ্ছা বলতেছি, আগে জয়রে বল একটা পার্টি দিতে। মোর কাছে টেহা নাই। হ্যাঁ, 4টা গার্লফ্রেন্ড একসাথে শপিং করাইলে তো ফকির হই ভাই। রিজার্ভে আছে আরও 36টা গার্লফ্রেন্ড, শালা লুচ্চা। থাক ভাই আর কইস না। তাহলে কাচ্চি পার্টি দিতাম নট। জঙ্গলে কি করছিল কমুনি? না না না, কাচ্চি পার্টি দিমুনে যা। একবার ক তোর পরিচয়। আমি চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক, আশার আলো ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা, আশার আলো উন্নয়ন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ অর্থ সম্পাদক। ওরে শালা, তোর থেকে এত পাওয়ার থাকতে তুই এভাবে চলস কেন? আমি সাধারণভাবে চলতে পছন্দ করি। রাজনীতিতে আসছি কিছু সংখ্যক মানুষকে শিক্ষা দিতে। সত্যি দোষ, তুই একটা জিনিস। শালা আমি জিনিস না, আমি মানুষ। জানি। চল কাচ্চি বিরিয়ানি খামো। আক্কা। তারপর তাদের সাথে আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। পরদিন কলেজে কালো একটা মার্সিডিজ দিয়ে কে যেন আসতেছে। তারপর গাড়ি থেকে নামতেছে একটা সুন্দরী বড় লোকের দুলালি। এক সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া, পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া। দেখেই মুই ফিদা। দোস্ত মায়েরে কেডারে? ও বড়লোক বাবার অহংকারী মেয়ে, কেউকে পরোয়া করে না। মন বলতে কিছু আছে, সেটা মনে হয় ওর অজানা। বাপের টাকা আসে, যা ইচ্ছে তাই করে। কেউ ওর দিকে চোখ তুলে তাকালে তাকে পোলাপান দিয়া পিটাই। আরও অনেক কিছু যা কইয়া শেষ করণ যাইতো না। তোর ভাবি পাই গেছি। তোর কি মার খাওয়ার শখ হয়েছে? মরার শখ হইব কেন? তাহলে ওই মাইয়ার লগে প্রেম করতে যাবি কেন? তুই তো বললি ওর অহংকার বেশি বাপের টাকার জন্য। ওর অহংকার ভেঙে তোকে ভাবি বানাবো। কিছু কমু না, খালি দেখুম। খালি দেখ, আর লাগলে হেল্প করিস। তারপর মেয়েটা গাড়ি থেকে নামলো। সবাই চোখ নিচে নামায় ফেললো। কিরে সবাই নিচের দিকে তাকিয়েছিস কেন? যে ওর দিকে তাকাবে তাকে পিটিয়ে হাত পা ভেঙে দিবে। বাবা তাই নাকি? নিচের দিকে তাকিয়ে থাক। সরসালা দেখি কি করে। মেয়েটা আমার সামনে দিয়ে যাচ্ছে, আমার দিকে তাকিয়ে। কিরে ছোকরা, সবাই নিচের দিকে তাকায় আসছে আর তুই তাকাস নাই কেন? আমি কেন তাকাবো? নতুন মনে হয়, নতুন মাল। হয় নতুন মাল, ভেজাল ছাড়া পুরাই অরিজিনাল। বাবা কি ডায়লগ! শোন, আমার আয়েশা, আমাকে আয়েশা ম্যাম বলে ডাকবি। আর সবাই যেইভাবে নিচে তাকায় আসে তুইও তাকায় থাকবি। আমি কি আপনার নাম জিজ্ঞাসা করছি? আপনি কি কলেজের শিক্ষক? সবাই যেহেতু নিচের দিকে তাকিয়ে আছে, আপনিও তাকিয়ে থাকবেন। আমি কেন তাকাবো? কারণ যারা তাকিয়েছে সবাই মানুষ, আপনিও মানুষ। যদি আপনি মানুষ নয় অন্য কিছু হয়ে থাকেন তাহলে তাকে থাকতে পারেন, সমস্যা নেই। কি বললি? তোর এত বড় সাহস! আজকে তোর একদিন কি আমার যতদিন লাগে। মোবাইল বের করে কাকে যেন কল দিল। আহসান আমাকে টানতে টানতে নিয়ে গেল। রাকিব তুই চলে যা প্লিজ ভাই, তুই চলে যা। আরে দাঁড়া, দেখ কি হয়। মোবাইল বের করে কিষান সাইফুলকে বলে দিলাম আমাদের গ্যাংয়ে যত লোক আছে সবাইকে নিয়ে আসতে। নিম্নে 300 জন, সাথে পিস্তল যেন লুকিয়ে রাখে, আর পুরা কলেজের মাঠ যেন ঘিরে ফেলে। আমি আর আহসান মাঠে বসে আছি। এমন সময় 20-30 জন একটা জিপে করে আসলো, সাথে আয়েশা। ওই যে ওই ছেলেটা। পাশে তাকিয়ে দেখি আহসান সালা গায়েব। সবাই আমার দিকে পিস্তল তাক করলো। 5 জন আমাকে ধরে সামনে নিয়ে গেল। দেখলি তো এর পরিণাম কি ভয়াবহ। সবাই এটা থেকে শিক্ষা নাও। আয়েশা চিৎকার করে বলতে লাগলো, দাঁড়ান আগে হাইসে লই। আয়েশা বোকার মতো তাকিয়ে আছে, ভাবতে লাগলো পাগল কি আমরা নাকি ও। একটা ছেলে আমাকে 2টা ঘুষি মারলো। ওকে গুলি করে ঝাঁঝরা করে ফেলো। সবাই আমার দিকে বন্দুক তাক করলো। 3, 2, 1। সবাই আমার দিকে তাকিয়ে আছে। বয়স বলতে প্রায় 400 জন ছেলে শর্টগান, শাটার গান ইত্যাদি তাক করে ফেললো। পুরো কলেজ তো ভয়ে আর অবাকে শেষ। সবাই ভাবতে পারেনি যে এরকম কিছু একটা হবে। তাও আবার আয়েশার সাথে। অনেকে তো খুশি এটা দেখে। যে চর মারছে তাকে গিয়ে চর মারলাম। কিরে তোর বাপের গায়ে হাত তুললি? তো
তোর এত বড় সাহস! এমন সময় একটা ছেলে কই থেকে এসে যেন হকি স্টিক দিয়ে সবগুলোকে পিটাইতে থাকলো। চেহারা দেখতে পারতেছি না, কারণ রুমাল দিয়ে বাঁধা। সবগুলোরে মেরে প্রায় আধমারা করেছে। আয়শা গাড়িতে করে চলে গেছে সুযোগ বুঝে। ছেলেটা রুমালটা খুললো, আমি দেখে তো অবাক। ছেলেটা হলো আহসান। আমি তো ভাবছিলাম যে শালাই মনে হয় বয়ে চলে গেছে। এখন দেখি হিরো আলমের স্টাইলে সবাইকে দোলাই দিল। থুকো মান্না কাকুর স্টাইলে। কিরে, তুই কি আসলে আহসান নাকি তার আত্মা? কেন, কি হয়েছে আবার? তুই মারামারি করিস কবে থেকে? মারামারি আগে করতাম, মাঝখান দিয়ে ভালো হয়ে গিয়েছি। মনে হচ্ছে আবার ধরতে হবে। আচ্ছা চল কাচ্চি খেয়ে আসি। তাড়াতাড়ি চল, পেটে ইঁদুর নাচতেছে। তারপর সবাইকে বিদায় দিয়ে আমি, আহসান আর দুই হারামি মিলে কাচ্চি বিরিয়ানি খাইতে গেলাম। পরদিন সবাই বসে আড্ডা দিচ্ছি, এমন সময় 2 গাড়ি পুলিশ আসলো। এখানে রাকিব আর আহসানকে। কি হয়েছে? ও তুমি তাহলে রাকিব, চল শ্বশুরবাড়ি। লে হালুয়া, আমি এখনো বিয়ে করিনি, শ্বশুরবাড়ি আসলো কোত্থেকে? বলতে না বলতেই হাতে হাত করা পরিয়ে দিল দুইজনকে। নিয়ে গেল থানায়। অফিসারের সামনে বসে আছি। ওয়াও, রুবিক্স কিউব! এটা যদি 5 মিনিটে মিলাতে পারিস তাহলে তোকে ছেড়ে দেব। সত্যি স্যার? হ্যাঁ সত্যি। লিখিত প্রমাণ দেন। তারপর লিখিত প্রমাণ দিল। আমি 1.05 মিনিটেই মিলে ফেলছি। অফিসার তো অবাক। এটা কিভাবে করলে? পারি আর কি বলে আহসানকে নিয়ে বেরিয়ে আসলাম। শালা তুই একটা জিনিস। শালার পথ আমি মানুষ, জিনিস হলাম কেমনে? তোর এখনো বোঝার বয়স হয়নি। তুমি তো থাক, কইলাম না আর। এমন সময় 2টা R15 নিয়ে আসলো। কি আপনারা? নাসির ভাই পাঠাইছে। সাথে সাথে আবু ভাই কল দিল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বাইক পাইছস? হ্যাঁ ভাই পাইছি। ওকে। তারপর বাইক নিয়ে আহসান আর আমি চলে গেলাম ঘুরতে। জয়ের আকাশকে কল দিলাম চলে আসতে। 4 জন মিলে অনন্য আবাসিকে ঘুরতে গেলাম। দোস্ত এখানে তো সব জোড়ায় জোড়ায়। আমরাই খালি সিঙ্গেল। তারপর দেখলাম 2টা কাপল বসে আছে। মোবাইলটা বের করলাম। দোস্ত, তোর গার্লফ্রেন্ড আরেক পোলার লগে বসে আছে, তুই নজর রাখতে কইছিলি, আমি রাখছি। দূর, শালার কোনো রিয়াকশনই হলো না। আরেক কাপড়ের কাছে গিয়ে ওর কলার ধরে আর মেয়েটাকে ধরে মোবাইল বের করে বললাম, দোস্ত, তোর বোন অনন্যা আবাসিকের একটা পোলার লগে ইটিস পিটিস করতেছে, পোলারে কি ধরে রাখবো? ভাই ভাই ভাই, আমার ছাইরা দেন ভাই, আপনার পায়ে ধরি ভাই। আর কোনোদিন ওর আশেপাশে যেন না দেখি ভাই, আর এরকম হবে না ভাই। আচ্ছা যা, তোকে ছেড়ে দিলাম। মেয়েটাকে বাড়িতে সুন্দরভাবে পৌঁছে দিবি আর 5 প্লেট ফুচকা খাওয়াবি। আচ্ছা ভাই। আমরা সবাই হা হা করে আসতে লাগলাম। কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর বাসায় চলে আসলাম। কালকে আবার ক্রিকেট ম্যাচ আছে, ওয়ার্ড ভার্সেস ওয়ার্ড। আবার কালকে ইংরেজি পরীক্ষা, খেলতে যেতেই হবে কারণ আমি ক্যাপ্টেন। কি করি? আরে আবু ভাই তো ভিপি, ওনারে নিয়ে যাবো, কিচ্ছা খতম। পরদিন আবু ভাইকে নিয়ে কলেজে গেলাম, সোজা প্রিন্সিপালের অফিসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আবু যে, ভিতরে আসো। তা হঠাৎ কি মনে করে? স্যার, আমার ছোট ভাই রাকিব, কালকে ওর একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, আবার কালকে পরীক্ষা। আমি বলতেছি ও কালকে খেলে এসে পরীক্ষা দিবে। এটা কি করে হয়? আমি বলছি ও খেলে এসে পরীক্ষা দিবে মানে দিবে, বাস, এর উপর কোনো কথা শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে। তারপর আরও কিছুক্ষণ কথা বলার পর অফিস থেকে বের আসতেছি, এমন টাইমে আয়েশার সাথে ধাক্কা খেলাম। আমাকে থাপ্পড় মারলো। এমন সময় আবু ভাই বাহির হলো। ভাই দেখছে আমাকে যে থাপ্পড় মারছে। এই মেয়ে, কে তুমি? ওরা থাপ্পড় মারলে কেন? তোমাকে এই কলেজে তো আগে কখনো দেখিনি। আপনি কে? বাকিটা বলার সাথে আমি মাইরা দিছি ঠাস কইরা। তোর এত বড় সাহস, বড়দের মুখের উপর কথা বলিস? আবু ভাই কলেজের ভিপি মাহমুদুল হক আবু। সরি ভাইয়া, আমি চিনতে পারিনি। আচ্ছা ঠিক আছে, ভালোই চলবে। আচ্ছা ভাইয়া। তারপর সেখান থেকে চলে আসলাম মাঠে। বন্ধুদের নিয়ে একটু প্র্যাকটিস করতেছি, কালকে খেলা। এমন সময় আয়েশা মাঠের এক কোণায় বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে, ঠিক আমার লেগ সাইডে। আমি আহসানকে বললাম বলটা লেগ সাইডে দিতে। আহসান লেগ সাইডে বলটা দিল, লেগই শট করলাম ডিরেক্ট আয়েশার মাথায়। ও মরে গেলাম রে। কোন কুত্তা, হারামজাদা, কালা বান্দর, কুমিরের বাচ্চা, গন্ডারের বংশধর। আরে রে থামেন, স্টপ মিস্টার কড়াই। হোয়াট মিস্টার কড়াই? কিছু না। আপনি কি মরে গেছেন? তাহলে কথা বলেন কেমনে? বলটা আপনি মারছেন তাইলে? ডোজ কাজে আসছে। আবু ভাই দিচ্ছে একদম, আমি মারি নাই, বল এসে পড়ছে। যদি না দেই? একটা ইয়ে দিয়ে বলতে নিয়ে যাবো। আয়েশা রাকে বলটা ছুঁড়ে মারে, পেয়ে গেছি। তারপর আরও কিছুক্ষণ প্র্যাকটিস করার পর চলে আসি বাসায়। রাতে খেয়ে দিয়ে দিলাম ঘুম। সকালে আমার টিমমেটরা আমাকে ডাকতে চলে আসলো। তারপর তাদের কিনে মাঠে গেলাম।
গিয়ে শুনি যে মাঠে খেলার কথা সে মাঠে একটু সমস্যা হয়েছে। পরে মেয়র সাহেব আমাদের কলেজেই খেলা ফেললো। আজকে পরীক্ষা স্থগিত করে দিছে আর সবাইকে বলছে খেলা দেখতে। আমি নর্মাল পোশাক পরে কলেজে গেলাম। তারপর সবাই মাঠে প্রস্তুতি নিচ্ছে। বিপক্ষ টিমের প্লেয়ারদের উপর আগে থেকে সন্দেহ ছিল, তাই আমি কোচের সাথে কথা বলে 5টা বাইরের প্লেয়ার আনিয়ে রাখছি। সৌরভ, আরাফাত, রুবেল, বেলাল, হৃদয়, ওদেরকে সহ 11 জন। টসে ওরা আগে ব্যাটিং পায়। ওদের ব্যাটিং পর্ব শেষ। 20 ওভার খেলা। 18 ওভার 3 বলেই সবাই অল আউট। আমি 3টা, সৌরভ 4টা, রাসেল 1টা আর আরাফাত 2টা উইকেট নিয়েছি। টার্গেট দিয়েছে মাত্র 120 রানের। ওপেনিংয়ে বেলাল আর হৃদয়কে নামালাম। 2 জনেই ম্যাচটা জেতাবে। সৌরভ তো আছেই। এবার আমাদের ব্যাটিংয়ের পালা। আমি সবসময় ফার্স্ট ডাউনেই নামি। 10 ওভারে আছে 80 রান। কি মারা মারতেছে ভাই। বেলাল তো কোনো বলারকে পাত্তাই দিচ্ছে না, খালি ধনতেছে। হৃদয় 2টা বল হারাইছে। 100 রানের হৃদয় ক্যাচ আউট। এবার নামলাম আমি। 12 ওভার 3 বলে খেলা। 100 রান। নেমেই প্রথম বলেই ছক্কা, কিন্তু বলটা গিয়ে পড়লো আয়েশার গায়ে। আমার দিকে যেভাবে তাকাইছে ভয় লাগে। দ্বিতীয় বলটা ডট। তৃতীয় বল আবারও দিলাম, একটু জন্য আবার ওর গায়ে পড়েনি। 13 ওভারে 112 রান। বেলাল স্ট্রাইকে। 1 বল ডট, 2 বলে 1টা 4। এর পরের বলে সিঙ্গেল। 13 ওভার 3 বলেই 117 রান। প্রথম বল ডট, দ্বিতীয় বল আবার দিলাম একটা বেচারির গায়ে। একটা যেতে না যেতে আরেকটা। সবাই চিল্লাচ্ছে ইয়াহু জিতে গেছি। আরে ম্যাচ জিতে গেছি আমিই জানি না। স্কোরবোর্ডের দিকে তাকিয়ে দেখি 123 রান। সবাই আমাকে কাঁধে তুলে নাচতেছে। রাতে চট্টগ্রামের বড় ব্যবসায়ী রাহাত চৌধুরীর বাসায় দাওয়াত দিছে আমায়। রাতে ওনার বাসায় গেলাম। খেসে দেখলাম আমি তো পুরাই কারণ আয়েশা এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর রবিক যে এত দেরি হলো কেন? একটু কাজ ছিল তাই একটু দেরি হয়ে গেছে। আন্টি কই? রান্নাঘরে তোর জন্য কাচ্চি বিরিয়ানি বানাচ্ছে। আহা, আজকে খাওয়া হবে। তোর আন্টি তোর উপর রেগে আছে। যা বাবা, আমি আবার কি করলাম? আচ্ছা যাই, আন্টির সাথে দেখা করে আসি। তারপর গেলাম আন্টির সাথে দেখা করতে রান্নাঘরে। আসসালামু আলাইকুম, কিরাম আছেন? ওয়ালাইকুম আসসালাম। যা, তোর সাথে কথা নাই। ও মা, আমি আবার কি করলাম? আমাদেরকে ভুলেই গেছোস। না আন্টি, ভুলি নাই। আপনি তো জানেন সারাদিন একটা না একটা কাজ থাকেই। আচ্ছা যা, তোর আঙ্কেলের সাথে কথা বল, আমি আসতেছি। আচ্ছা। आयशा और बाबा साथे बसे अड्डा दिच्छे। अंकल, ये आदमी कौन है? कभी देखा नहीं, कहाँ से आया? এটা আমার মেয়ে, নাম আয়েশা। ঢাকায় ওর খালার কাছে লেখাপড়া করতো। আমি চট্টগ্রাম নিয়ে এসেছি। মেয়েটাকে কোনো কিছুই অভাব বুঝতে দেইনি। ও ভালোই তো। আপনার ব্যবসা কেমন চলতেছে? আল্লাহ রহমতে খুব ভালো বাবা। তোমার যদি ওই দিন এসব না করতে তাহলে আমার আজকে এই জায়গায় আসতে পারতাম না। তোমাদের কাছে আমি ঋণী হয়ে গেলাম। আরে কি যে বলেন আঙ্কেল, বাদ দেন এসব, সবই আল্লাহর ইচ্ছা। আচ্ছা আঙ্কেল, আপনার মেয়ে যদি আপনার টাকার পাওয়ার দেখায়, সাধারণ মানুষের সাথে খারাপ ব্যবহার করে, তাহলে কি আপনি তাকে সাপোর্ট দেবেন? কথাটার দিকে তাকিয়ে বললাম। তখনই নড়ে চড়ে বসলো। বাবা, আমি কখনোই অন্যায়ের সাথে ছিলাম না আর অন্যায়কে সাপোর্ট ও করি না। ধন্যবাদ আঙ্কেল। আঙ্কেলকে বলে একটু সাইডে আসলাম। মোবাইল বের করে আহসানকে কল দিলাম। দোস্ত, ওই দিন যে ছেলেগুলোকে পিটাইলাম সেগুলো কার পোলাপান খবর নে। আর আয়েশার বাবার পাওয়ারে চলে না। নিশ্চিত ওর পিছনে কারো হাত আছে। খবর লাগা কি হতে পারে? ওকে দোষ, আমি খুঁজে বের করবই। আচ্ছা রাখি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। গিয়ে দেখি আন্টি কাচ্চি বিরিয়ানি রান্না করে টেবিলে রাখছে। আহ, কি ঘ্রাণ! আঙ্কেল, আমার পেটে ইঁদুর হরতাল স্টার্ট করছে কাচ্চি বিরিয়ানির গন্ধে। যা, হাত মুখ ধুয়ে আয়। আমরাও কি অবস্থায়? দুইটাই পেটু। আয়েশা মিটে মিটে হাসতেছে। তারপর হাত মুখ দিয়ে খাবার খেতে বসলাম। আহ, কাচ্চি বিরিয়ানি খাচ্ছি, হঠাৎ মনে পড়লো আহসানকে একটু চেতাই। দিলাম কল। হ্যালো দোস্ত, কাচ্চি খাচ্ছি, খাবি নাকি? কাচ্চি? শালা একা একা খাচ্ছিস, হজম হবে না, বদদুয়া করে দিলাম। আমি মোবাইলে লাউড স্পিকার দিলাম। আর একা কেন খাবো? আমি, আয়েশা, ওর বাবা মা। নিশ্চিত তুই গাঁজা খাইছস? ওয়েট, পিক দিচ্ছি। তারপর একটা সেলফি তুলে দিলাম। ভাই তুই কালকে কল দিস, আমার মাথা ঘুরে। আমি বাদে বাকিরা কি হলো কিছুই বুঝলাম না। আয়েশা একটু আজ করতে পারছে। যাই হোক, খাওয়া শেষ করে ওনাদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। পরদিন কলেজে গেলাম। গাছতলায় বসে আড্ডা দিচ্ছি। এমন সময় 5টা পুলিশের গাড়ি আসলো।
এখানের রাকিবকে। কি হয়েছে? বিল্লাল ভাইয়ের ছেলেদের মারার দায়ে তোর উপর মামলা আছে, চল। বলেই করার ধরলো। আমি হাত ছাড়া দিয়ে সরিয়ে ফেললাম। যদি থানায় না যাই? তুইও যাবি, তোর বাপও যাবে। কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস? তুই আমার বাপ তুলে কথা বলিস? ওই ওরে ধর। আরে থাম। তারপরে আমি মোবাইল বের করে মামাকে কল দিলাম। মামা, একটা ওসি আমাকে থানায় নিয়ে যেতে চায়, আবার আমার মাকে ধরে গালিও দিচ্ছে। কিছুদিন আগে কিছু পোলাপান আমাকে অস্ত্র নিয়ে মারতে আসছিল। আমরা বন্ধুরা অনেক কষ্ট করে তাদের সাথে লড়াই করছি। তাদের মারার জন্য আমাকে কেস দিছে। নে, তোর বাপের সাথে কথা বল। শালাই বলে কি, আমিই তো বড় বাপ। কথা বলে দেখ। আমার হাত থেকে মোবাইলটা দিয়ে তাদের বললাম। কি রে, তুই নাকি কোন বাপ? স্যার, জি স্যার, স্যার আমি চিনতে পারিনি স্যার। প্লিজ স্যার, আমার চাকরিটা খাইয়েন না স্যার। আচ্ছা স্যার, চাইতেছি স্যার, চাইতেছি। আমার পা ধরেই। ভাই, আমাকে মাফ করে দেন ভাই, প্লিজ ভাই, আমারে মাফ করে দেন। আমি আর কোনোদিন অন্যায় করব না ভাই। আচ্ছা যা, তোকে মাফ করে দিলাম। আর কোনোদিন যেন আর কোনো অন্যায় না করিস। তারপর ওসি চলে গেল। কলেজে সবাই আমার দিকে তাকিয়ে আছে। সবার চোখ ছানা বড় হয়ে গেছে, কারণ এই ওসি সবাইকে অনেক অত্যাচার করেছে। আর সেই ওসি আমার পা ধরে মাপ চাইছে। কিরে, তুই কাকে কল দিলি যার জন্য ওসি তোর পা ধরলো? আমার মামাকে। আমার মামা স্বরাষ্ট্রমন্ত্রী। ওরে শালা, ভালোই তো। আয়েশা তো আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমি ভিন গ্রহের। আমি তার কাছে গিয়ে কানে কানে বললাম, এরকম করে কি দেখো গো, প্রেমে পড়ে যাবে তো। আইসে কই থেকে কালা হাতি? তুমি তো একটা শাখা মৃগী। ওহা তো শাখা মির্কি। বাবা, তোমাদের জন্য আবার ভাষা যুদ্ধ করা লাগবো। আর যদি রফিক, জব্বার, শফিক, সালাম, বরকত এসব ভাষা শুনতো, তাহলে তাহারা কহিত, হায় রে বঙ্গলোক, কাহাদের ভাষার জন্য করিয়াছি লড়াই। বাংলা, ইংরেজি, হিন্দি মিলাই ভাষা বানায় তারাই। বাবা, কবি হলেন কবে? যেদিন থেকে খেয়েছি ক্রাশ তোমার উপরে, কবি হয়েছি আমি সেদিন থেকেই। ও মা, তাই? কি জানাবা? আমি যদি আপনার ভালোবাসা গ্রহণ না করি? কি তার করিব? নাহি জলেতে ডুবিব, নাহি বিষ খাইব, নাহি ফাঁসি দিব, অন্য মেয়েকে ট্রাই করিব। বাবা, কে আমারে নোবেল দে, কবিরে একটু দেই। সুন্দরী নোবেল চাই না, মোহব্বত চাই। দিয়ে দিলে মোহাম্মদ, নোবেল নাহি চাই। আই চুপ, পরে সত্যি সত্যি প্রেমে পড়ে যাব। পড়িয়া যান, আমি ধরিয়া ফেলব। পাগল, ফুল দিয়ে প্রপোজ করলে রাজি আছি। করিতে পারি না প্রপোজ। সদা ভয়, সদা লাজ, সংকল্প সদা টলে, সদা পাছে, লোকে কিনা কিভাবে। ভাবুক, তুই করবি নাকি আরেকজনের লগে জামুকা? করিতেছি, দাঁড়ান, ফুল লই আসি। পেছনে ঘুরতে ফুল হাজির, আশা নিয়ে আসছে। লো ভাবি রে, প্রপোজ কর। এটাকে বলে প্রকৃতি বন্ধু। আমি ফুল নিয়ে হাঁটু গেলেই, ললনা, তুমি কি আমার বাথরুমের বদনার পানি হবে? কি? বে তুমি কি আমার জান কা টুকরা, গোস্ত কা হাড্ডি, মুরগি কা আন্ডা হবা? এমন প্রপোজ বাপের জন্মেও শুনি নাই। আমি কি 10-20টা প্রেম করছি নাকি যে কিভাবে প্রপোজ করতে হয় জানবো? তাও ঠিক। আই লাভ ইউ। ই লাভ ইউ। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তারপর সবার সামান আমাকে জড়িয়ে ধরলো। এরপরেই পেছন থেকে বিল্লা 3টে গুলি করে আমার পিঠে। তারপর আর কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান ফিরল, পাশে তাকিয়ে দেখে আয়েশা বসে কান্না করছে। আহসান, জয়, আকাশ ওরাও আছে। আব্বু আমাদের নাকি জোর করে বাসায় পাঠিয়ে দিচ্ছে। এখন কেমন লাগতেছে? ভালো। ডাক্তার ঢুকলো। আপনাকে আর একটু দেরি করে আনলে হয়তো বাঁচানো সম্ভব ছিল না। এখন আপনি সুস্থ আছেন। তাহলে আর কি, ওকে বাড়ি নিয়ে যেতে পারি? না, আরো 2 দিন থাকা লাগবে। ওকে। তারপর ডাক্তার চলে গেল। আয়েশা, বিল্লার সাথে তোমার কিসের সম্পর্ক? কিভাবে চেনো ওকে? একদিন রাস্তায় আমার গাড়ি নষ্ট হয়ে গেছিল, সে আমাকে সাহায্য করেছিল। তারপর? মাঝে মাঝে দেখা হতো, তারপর থেকে বন্ধুত্ব। জানো, এই বিল্লার জন্যই তোমরা ডুবতে বসেছিলে। আল্লাহ সহায় হয়ে পারেনি। কি? কিভাবে? তোমাদের 2টা ফ্যাক্টরিতে আগুন লাগছে কিভাবে জানো? সেখানে বোম ব্লাস্ট করেছে বিল্লা। কি? জি, এবার এর থেকে বড় কিছু করতো। আমাকে বলছিল তোমাকে নিয়ে ওর একটা বাড়ি আছে, বাগান বাড়ি, সেখানে নিয়ে যেতে। কি? কবে? 3 দিন আগে। তুমি আমাকে কালকে জানাওনি কেন? তুমি 2 দিন ধরে অজ্ঞান ছিলা। এমন সময় আব্বু আম্মু ঢুকলো। এখন কেমন আছোস? কিছুটা ভালো আম্মু। তোমরা একটু বাইরে বসো, আমার একটু দরকারি কথা আছে। আচ্ছা ঠিক আছে। আম্মু আব্বুকে বাইরে পাঠিয়ে দিলাম। আহসান, সবাইকে রেডি থাকতে বল।
আমি রিলিজ হওয়ার পর দিনই ও শেষ। আচ্ছা ঠিক আছে। আয়শা, তোমাকে কল দিয়ে বলো যে 3 দিন পর আমাকে নিয়ে ওদের ওখানে যাবে। আচ্ছা বলতেছি। বিকেলে আবু ভাই আসলো, এসে দেখে গেল। মামা কল দিয়ে বলে দিল সব কিছু ওরাই দিতে। দ্বিতীয় দিন আমি রিলিজ হলাম। বিকেলে আড্ডায় গিয়ে বললাম যে কালকের জন্য রেডি থাকতে। পরদিন সবাই রেডি। আমি আয়শাকে নিয়ে গেলাম, সাথে হাসান, জয়। আকাশে নাকি কি কাজ আছে তাই আসেনি। ঢুকতে 40 থেকে 50 জন অস্ত্র নিয়ে আমাদেরকে ঘিরে ফেললো, আমাদেরকে নিয়ে বেঁধে ফেলে। আয়শা যেটা করলো সেটা দেখে তো আমি অবাক। আমি না, সবাই অবাক। কি ভেবেছিলি আমি তোর সাথে প্রেম করব? না গো, আমার বয়ফ্রেন্ড তো বিল্লা। ওর পাওয়ারের কাছে আর বুদ্ধির কাছে কিছুই না তুই। এমনটা করলে কেন? তুই পাওয়ারকে শেষ করতে আমি চাই না আমার উপরে কেউ থাকুক। তুই না শের, এখন দেখিস সুহা। শের শেরই থাকে, কুত্তা কুত্তাই। আর বেবি, তুমি তো জানো আমি সব সময় প্ল্যান বিও রাখি। ও তাই তোর প্ল্যান ভি? হা হা হা। আমার পোলাপান যারা বাইরে ছিল তাদেরকে ধরে নেই। না না, এটা হতে পারে না। তুই কি ভাবিস তুই চালাক? প্ল্যান বি আমি কাউকে জানাই না। আমাকে বেঁধেছিস, কিন্তু অনেক কিছুই ভুল করেছি। বয়েস সাথে সাথেই ওদের গ্যাং আর সবগুলো বিল্লার দিকে বন্দুক তাক করে। বিল্লা তো রীতিমতো শখ। আয়েশার তো প্যান ভিজানোর মতো অবস্থা হয়ে গেছে। এত বড় মাস্টার প্ল্যান ওদের ধারণার বাইরে ছিল। আমার বাঁধন খুলে দিল। আমি ভিপি মাহমুদুল হক, আবু ভাইয়ের ছোট ভাই। ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। তোর মাপ নাই, তোর কলিজা কতবার আমি দেখব। তারপর গুলি করে শেষ করে দিলাম। ইচ্ছে করতেছে আয়েশাকে এখানে শেষ করে দিই, কিন্তু আমার ভালোবাসা যে সত্যি ছিল তাকে নিয়ে গেলাম তাদের বাসায়। ওর বাবা সোফায় বসেছিল। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ আমার বাসায়, কিছু হয়েছে কি? বিল্লার ছবি আঙ্কেলকে দেখিয়ে বললাম, আচ্ছা আঙ্কেল, এটাকে আপনার মেয়ের জামাই বানালে কেমন হবে? আঙ্কেল পিকটা দেখার সাথে সাথে রেগে গেলেন। তোমার মাথায় কি হয়েছে? ওর জন্য আমার পথে বসতে হতো। তোমার কি পরিমাণ কষ্ট হচ্ছিল না ভুলে গিয়েছো? পরিবার ছেড়ে দিন পর দিন আমাদের কোম্পানিতে খেতে গেছো উপরে উঠাতে, শুধু ওই কুত্তার বাচ্চার জন্য। আর তুমি বলতেছো তাকে আমরা মেয়ের জামাই বানাতে? মাথায় আজ ঠিক আছে তোমার? সরি আঙ্কেল, আর এই প্রাণীটিকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দিছি। ভালো করেছো। আচ্ছা আসি আঙ্কেল, ভালো থাকবেন আর আয়েশাকে সামলে রাখবেন। বলেই চলে আসলাম। ঈশার নামাজ পড়ে আল্লাহকে বললাম, হে আল্লাহ, কেন এমন হয় আমার সাথে? কি দোষ করেছি এত বড় শাস্তি দিচ্ছ যে আমাকে? কিছুক্ষণ বসেছিলাম, বাসায় চলে গেলাম। আম্মুর চেহারার দিকে তাকালাম। মনে হচ্ছে দুনিয়ার সুখে চেহারাতে আল্লাহ দিয়ে রেখেছেন। জান্নাত যার পায়ের নিচে, তার চেহারায় তো শান্তি থাকবেই। আম্মুকে কিছু না বলে রুমে চলে আসলাম। এসে চোখ বন্ধ করে শুয়ে রইলাম। হঠাৎ কারো হাত আমার মাথার উপর অনুভব করলাম। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কি হয়েছে বাবা তোর? আম্মু কিছু হয়নি। চিন্তা করিস না, তুই যা হারিয়েছিস তার থেকে ভালো কিছু আল্লাহ তোর জন্য রাখছে। বিশ্বাস করেন, এই কথাটা যদি অন্যকে বলতো তাহলে মন মানতো না। আম্মু একবার বলাতে মনে হলো যে কি আমার বুকে ভারী পাথর দিয়ে রাখছিল। এখন সেটা সরাইছে। আম্মু একটু ঘুমাবো। আচ্ছা ঘুমা। এইভাবে কেটে গেল 2 দিন। আজকে কলেজে যাচ্ছি, গিয়ে হাউসানদের সাথে আড্ডা দিচ্ছি। এমন সময় একটা মেয়ে আসলো, আমাকে বলল, হাই, আমি জান্নাত। তোমার সাথে একটু কথা আছে, যদি একটু সাইডে আসতে। সমস্যা নেই, বলতে পারেন। এখানে আমরা বন্ধুরাই, কলিজার ভাই। আসলে প্রথম দিন থেকে তোমাকে আমার ভালো লাগে, তারপর আস্তে আস্তে তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। আমাকে ফিরিয়ে দিও না। লক্ষ্য করে দেখলাম আয়েশা কথাগুলো শুনতেছে। আমাদের থেকে বেশি দূরে না, প্রায় 7 ফিট দূরে। দেখুন, আমার থেকে ভালো কাউকে পাবেন। আর আমি ভালো ছেলে না। আপনি দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, আর আমি একটা মেয়েকে ভালোবাসি, নাম আয়েশা। আপনি আমার বোন তাহসান এখনো সিঙ্গেল আছে, ওর সাথে করতে পারেন চাইলে, ও খুব ভালো ছেলে। আচ্ছা, আমি ভেবে দেখব। বলেই চলে গেল। তোরে আমার কি যে করতে ইচ্ছা করতেছে না, তুই এখনো আয়েশাকে ভালোবাসিস? শোন দোস্ত, হয়তো ওর ভালোবাসায় ভুল ছিল, কিন্তু আমি তো সত্যি ভালোবেসেছিলাম। কেউ যেন আমার ভালোবাসা থেকে আঙ্গুল তুলে কথা না বলতে পারে, আমি তাই অ্যাকসেপ্ট করিনি। বলেই সেখান থেকে উঠে চলে আসলাম। পার্কে বসে রইলাম। হঠাৎ কাঁধে কারো হাত অনুভব করলাম। ফিরে তাকাতে দেখি আয়েশার বাবা আমার কাঁধে হাত রাখলো। আমি তো অবাক, উনি কিভাবে জানে যে আমি এখানে আছি? আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি হঠাৎ এখানে?
ওয়ালাইকুম আসসালাম। এখানে আসলাম। তা তোমার আর আয়েশার মাঝে কিছু হয়েছে? না আঙ্কেল, কি হবে? কেন, কি হয়েছে আঙ্কেল? না, মেয়েটা সারাদিন মন মরা হয়ে বসে থাকে তো তাই। ও আচ্ছা, হয়তো অন্য কোনো চিন্তা। হয়তো। আচ্ছা আমি যাই, বাসায় আসো। আচ্ছা আঙ্কেল, আল্লাহ হাফেজ। বাসায় চলে আসলাম, খেতে দিলাম ঘুম। রাতে অপরিচিত নাম্বার থেকে কল আসলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে শুধু কান্নার আওয়াজ। দুর্বল, কেটে দিলাম। পরদিন কলেজে গেলাম। আচ্ছা দোস্ত, আমি যদি তোদেরকে ছেড়ে না ফেরা দেশে চলে যাই? চুপ, এসব বলবি না। কি হয়েছে তোর বলতো? আরে কিছু না দোস্ত, আমি যদি মরে যাই আমার আব্বু আম্মুকে দেখে রাখিস। তোর কি হয়েছে বলতো? আরে কিছু না, চল কাচ্চি বিরিয়ানি খেয়ে আসি। চল। হাঁটতেছি এমন সময় আয়েশা কোত্থেকে যেন এসে আমাকে জড়িয়ে ধরলো। রাকিব, আমার ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করে দাও। মানুষ মাত্রই ভুল, তাই না? প্লিজ মাফ করে দাও, আমাকে একটা সুযোগ দাও, আমাকে যা ইচ্ছা শাস্তি দিও, প্লিজ আমাকে ছেড়ে দিও না। আচ্ছা ঠিক আছে, তোমাকে মেনে নিলাম, কিন্তু শাস্তিটা পেতেই হবে। আমাকে যা ইচ্ছা শাস্তি দাও, আমাকে ছেড়ে দিও না প্লিজ, না হলে যে আমি বাঁচবো না। আচ্ছা ঠিক আছে, চলো কিছু খেতে যাব। আমাকে লিপ কিস দিতে আসছিল, আমি দিতে দেইনি, বলছি বিয়ের পর। তারপর সবাই মিলে কাচ্চি বিরিয়ানি খেলাম। আমি বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বিকেলে দেখে আয়েশা ও তার বাবা মা সবাই আমাদের বাসায়। শুনলাম আমাদের বিয়ে ঠিক করছে। 1 মাস পর আমাদের বিয়ে। 1 মাসের ভিতর অনেক ঘোরাঘুরি, দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসি। আজ আমাদের বিয়ে, আমি সাথে দাঁড়িয়ে আছি। যা দোস্ত, সব ভুলে গিয়ে ভাবিকে আপন করে নে। বিলাইটা ঠিক মতো মারিস। তারপর আমাকে বাসর ঘরে ঢুকিয়ে দিল। আয়েশা নেমে আমাকে সালাম করতে আসলো। আমি বাধা দিলাম। ওখানে 2 রাকাত নফল নামাজ পড়লাম। তোমার জন্য একটা গিফট আছে। সত্যি? কই দাও। দাঁড়াও, আগে তোমার চোখ বেঁধে নেই। তারপর আয়েশার চোখ বাঁধলাম। বন্ধুদের গ্রুপে একটা মেসেজ পাঠালাম। মেসেজটা পড়ে বলল, ড্রয়ার থেকে একটা পিস্তল নিলাম আর তাতে সাইলেন্সার লাগালাম। আমার কপাল বরাবর ধরলাম। আয়েশার হাতটা ধরে ট্রিগার দাবিয়ে দিলাম। কেউ আবার শুনতে পাইনি। চলে গেলাম সবাইকে রেখে। আয়েশাকে একটা চিঠিও লিখলাম। প্রিয়, আমার ভালোবাসা মিথ্যা ছিল না, আর ওই দিন তোমাকে কিস করতে দেইনি। আমি চাই না আমার ঠোঁটে কোনো বেমানের স্পর্শ থাকুক। সবাইকে ছেড়ে চলে গেলাম। তোর বেমানের শাস্তি এটাই, তুই আমাকে ভালোবেসে পেলি না। তোকে সত্যি ভালোবাসতাম। আমি তো ওই দিনই মরে গেছি। আম্মু আব্বুকে দেখে রাখিস। বন্ধুদের জন্য মেসেজ, দোস্ত অনেক মজা করছি, কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিস। আজকে আমার শেষ দিন। আম্মু আব্বুকে দেখে রাখিস। আর আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, প্লিজ কাউকে দায়ী করিস না। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, গল্পটি একটু অন্যভাবে শেষ করা হলো। হয়তো বা অনেকের কাছে খারাপ লাগতে পারে, তবে মাঝে মধ্যে একটু অন্যরকম হওয়াটাই ভালো। তো কেমন হয়েছে গল্পটা কমেন্ট করে জানাবে। নতুন গল্প তৈরি থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।